হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা ছিল ওইটাতে আমরা HTML, CSS এবং JavaScript দিয়ে এই পুরো ব্লগটা তৈরি করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাবো। আমাদের যেই Next.js আছে এটা দিয়ে আমরা এই পুরো ব্লগটা তৈরি করব। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিছু প্রোস কনস কাজ করবে যেগুলা আমরা একটুখানি বোঝার চেষ্টা করব এবং Next.js দিয়ে কিভাবে ফিচারগুলা তৈরি করা যায় এই বিষয়গুলো আমরা শিখব। তো প্রথমত Next.js দিয়ে কাজ করতে গেলে আমরা কিন্তু অলরেডি এই কোডটা অলরেডি আপনাদের রিপোতে পুশ করা আছে। আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এইটাকে আপাতত ক্লোজ করে নিব। ক্লোজ করে তো আমি এইখানে আসি হচ্ছে আমার এমটি যে ডিরেক্টরি আছে এইখানে মানে মেইন লেয়ার ls দিলে দেখবেন আমার HTML অ্যাপ। তো এইখানে বা আমি এটা থেকেও বের হয়ে যাই। আমি জাস্ট একটা নতুন টার্মিনাল নেই। এখান থেকে দেখেন আমি আসি হচ্ছে কোডিং অল ওয়াইটি মেইনের ভিতরে। তো অবশ্যই আপনাকে এটা দিয়ে শুরু করতে হলে Node.js-টাকে ইনস্টল করে নিতে হবে। Node.js ইনস্টল করার পরে আপনারা দেখতেই পাবেন যে যদি আপনারা node-v দেন তাহলে Node এর আপনার ভার্সন দেখাবে বা npm-v দিলে npm এর যে ভার্সনটা আছে ওইটাকে দেখাবে। তো নোটটা যদি ইনস্টল করা থাকে আপনি খুব সিম্পলি অ্যাপ্লিকেশন তৈরি করা শুরু করতে পারবেন। কিভাবে? গেট স্টার্ট এ ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখান থেকে এখানে আপনি চাইলে অ্যাপ রাউটার ইউজ করতে পারেন, চাইলে বা পেজেস যে রাউটার আছে এটাকেও ইউজ করতে পারেন। তো আমরা বেসিক্যালি অ্যাপ রাউটার দিয়েই কাজ করব। কেননা এটা নতুন ফিচার এবং এটাতে আপডেটগুলো বেশি ভ্যারি করে এবং তার পাশাপাশি যে লেটেস্ট যে ভার্সন আছে এটাতেই আমরা কাজটা করব। বা আপনারা যখন বিল্ড করতে পারেন তখন লেটেস্ট ভার্সনটা ডিফারেন্ট হতে পারে বাট ইট উইল ওয়ার্ক। এখান থেকে যাব আমরা ইনস্টলেশন প্রসেসে। তো আমাকে কি করতে হবে দেখেন পিএনপিএম, এনপিএম, ইয়ার্ন অথবা বান এই সবগুলোই হচ্ছে অ্যাজ এ প্যাকেজ ম্যানেজার। তো আমার যে ডিফল্টটা আছে এনপিএম আমরা ডিফল্টটা দিয়েই কাজ করব। আমি জাস্ট এখান থেকে এই যে এনপিএক্স ক্রিয়েট নেক্সট অ্যাপ এট লেটেস্ট এটুকু যে আছে এটাকে কপি করব। তো কপি করলাম দেখেন এনপিএক্স ক্রিয়েট নেক্সট ড্যাশ অ্যাপ। তো এখান থেকে আমি দিব হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে নেক্সট অ্যাপ। জাস্ট বোঝার জন্য যেহেতু আমরা ব্লক তৈরি করতেছি আমরা এটাকে দিলাম হচ্ছে নেক্সট অ্যাপের নাম। তো যদি এখান থেকে বলতেছে ইউজ ইউর রিকমেন্ডেড ডিফল্টস ওর এখান থেকে নো কাস্টমাইজ সেটিংস আমি কাস্টমাইজ করে দেখি কি নিতে হয়। তো টাইপস্ক্রিপ্ট নিব কিনা অবশ্যই আমরা টাইপস্ক্রিপ্টটাকে নিয়ে নিব। ইএস লিঙ্ক নিব হচ্ছে আমাদের লিঙ্কের জন্য এবং রিয়েক্ট কম্পাইলারটাকে নিয়ে নিব যেহেতু নতুন ফিচার এবং দেখেন আমরা কিন্তু সেটআপের জন্য সব জায়গায় টেলউইন সিএসএসটাকে ইউজ করব। এখন নরমাল HTML CSS এর জন্য আমরা CDN ইউজ করে আমরা টেলউইনটাকে ইউজ করছি বাট এইখানে দেখেন সে অটোমেটিক্যালি কিন্তু বলতেছে তুমি চাও কি চাও না। যদি আমি বলি ইয়েস তার মানে সে অটোমেটিক্যালি পুরো সিস্টেমে এই মানে টেলউইনটাকে এমবেড করে দিবে রাইট। আর যেহেতু এটা একটা সিম্পল প্রজেক্ট আমি এখানে সোর্স ডিরেক্টরি চাচ্ছি না জাস্ট বেজে কাজ করব এবং অ্যাপ রাউটার ওকে এবং ইম্পোর্ট অ্যালিয়াস থাক এবং এখন যে কাজটা করবে দেখেন আমার এই নেক্সট অ্যাপের ভিতরে সে কিছু ইনস্টলেশন প্রসেসে ইনস্টল করতেছে এবং এইখানে আমার নেক্সট নেবে রিয়েক্ট ডোম ইনস্টল করবে অ্যাজ এ ডিপেন্ডেন্সিস এর ভিতরে যেটা কিনা আমার এই প্যাকেজের ভিতরে আছে। দেখেন এইখানে এই যেই বান্ডেল গুলো সে নিচ্ছে এটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি এবং ডেভ ডিপেন্ডেন্সির ভিতরে আছে হচ্ছে টেলউইন সিএসএস স্ল্যাশ পোস্ট সিএসএস টাইপের নোড আছে রিয়েক্ট ডোম আছে এসলিন টাইপস্ক্রিপ্ট ভার্সন 5। তো এবং টেলউইন সিএসএস 4 নিচ্ছে। তো একটু সময় দিতে হবে যাতে করে সে পুরো প্রজেক্টটাকে ইনস্টল করে নেয়। আমরা একটু সময় দিই তাকে। প্রজেক্টটা তৈরি করা ডান। এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সিডি দিয়ে আমরা যাব হচ্ছে নেক্সট ড্যাশ অ্যাপ এটার ভিতরে। আমরা সবকিছু ক্লিয়ার করে দেই এবং এই পুরো প্রজেক্টটাকে রান করতে হলে আমাকে সিম্পলি লিখতে হবে npm run dev to start that in development mode। এখন দেখেন লোকালের ভিতরে এটা রান হচ্ছে লোকালহোস্ট 3000 এ আবার নেটওয়ার্কের ভিতরেও আপনার এই পোর্টের ভিতরে গিয়ে সে রান হচ্ছে। আপনারা চাইলে দোনোটা কি আপনি চাইলে এখানে ওপেন করে দেখাতে পারেন। তো আমরা সরাসরি এখান থেকে জাস্ট লোকালহোস্ট 3000 টাকে ওপেন করে নিব। এই যে এটা হচ্ছে একদম একটা সিম্পল ডিফল্ট দামি টেমপ্লেট রিঅ্যাক্ট অ্যাপ মানে Next.js অ্যাপ্লিকেশনের জন্য। আমাদের কি কাজ করতে হবে আমরা একটু এক্সপ্লোর করি। প্রথমত হচ্ছে এই ডট নেক্সটটা হচ্ছে যখনই আমরা npm run dev দিব ও এর ভিতর থেকে সকল কিছু স্ট্যাটিক জেনারেট করে তারপরে কাজ করে। এটার ভিতরে আমাদের আপাতত কোনো কাজ নাই। তারপরে এই হচ্ছে অ্যাপে আমরা আসতেছি তার পাশাপাশি নোড মডিউলস আছে যেখানে সকল মানে আমাদের যত প্যাকেজগুলো আছে সকল কিছু ইনস্টল থাকে। আমাদের পাবলিক ডিরেক্টরি হচ্ছে যে পাবলিক যে ইমেজগুলো আমরা হ্যান্ডেল করব এগুলা পাবলিক বা ইমেজ বা ফাইল রাখতে পারি এগুলো পাবলিকে হ্যান্ডেল করব।
গিট ইগনোর আছে যেটা কিনা গিটের জন্য ইগনোর করবে, কাজ করবে। প্লাস এখানে আদার্স যে প্যাকেজ লক যেখানে প্যাকেজের ভার্শনিং গুলা লকের মাধ্যমে মেইনটেইন করা হয়। তারপরে আছে আমাদের প্যাকেজ, আছে রেডমি, টিএস-কনফিগ আরো অনেক কিছু। তো আমাদের মূল কাজটা হচ্ছে অ্যাপের ভিতরে। অ্যাপের ভিতরে আমার ফেবি আইকন আছে globals.css এটা হচ্ছে একটা সিম্পল সিএসএস ফর্মুলা যাতে করে আমার এই যে পুরো সিএসএস সেটআপ এটা কিরকম হবে, কিভাবে কাজ করবে এখান থেকে মূলত আমি সবকিছু হ্যান্ডেল করতে পারি। তো আমি যে কাজটা করব আমি জাস্ট উপরের লাইনটা যে রেখে বাকি সবকিছুকে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে যদি রিলোড দেই দেখেন এইখানে কিন্তু কোনো এই যে বাটনের কালার-টালার কিছু এগুলা চলে গেছে। কারণ এই কালারগুলা এখান থেকে পাইতো। গেল একটা? এই হচ্ছে আমার লেআউট যেটা কিনা হচ্ছে আমার এন্ট্রি লাইন। এইখান থেকেই মূলত আমার পুরো প্রজেক্টটা রান হয় বা পুরো প্রজেক্ট সেটআপটা এখান থেকে ভিজুয়ালাইজড হয়। এখান থেকে দেখেন আমরা আমাদের যদি এইখানে জাস্ট ফন্টটাকে একটু খেয়াল করি, এখানে কিন্তু ফন্টটা আছে UI Sans, রাইট? আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে Git Sans মানে সে বাই ডিফল্ট এই যে নেক্সট ফন্ট কিন্তু ফন্টটাকে প্রোভাইড করে। আমরা চাইলে তার কাছ থেকে পপিন্সটা সরাসরি নিতে পারি। এবং পপিন্সটা নেওয়ার পরে আমরা এখান থেকে ধরেন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম কনস্ট হয়ে যাবে হচ্ছে পপিন্স এবং এইটাতে দিয়ে দিব আমাদের যে পপিন্সটা আছে এইটা এবং তার ভিতর থেকে এটার যে অবজেক্টটা আছে এটাকে ডিফাইন করে দিব। এখানে আমরা একটা ওয়েট মানে ওয়েটের একটা অ্যারে নিব। ধরেন আমরা কোন ওয়েটটা চাচ্ছি। ধরেন 300 থেকে শুরু করব। 300 টু 900 দিব আমরা। 700 এটা আপনি চাইলে 800 রাখতে পারেন বা যত কম বেশি এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। এবং এখান থেকে সাবসেটটা হবে লেটিন এবং ভ্যারিয়েবলটা হবে ফন্ট পপিন্স। মানে এই ভ্যারিয়েবলে আমরা পপিন্সটাকে ডিফাইন করব বা ডিক্লেয়ার করব। এখন দেখেন এই জেস্ট এবং মনো এগুলো আমরা ইউজ করতেছি না, আমরা এগুলাকে ফেলে দিব, রাইট? এবং ফেলে দেওয়ার পরে এইখানে এই যে ভ্যারিয়েবল ফন্ট এখান থেকে আমরা এটাকে ফেলে দেই। এটা আমাদের দরকার নাই। এখান থেকে আমরা দিব হচ্ছে পপিন্স ডট ভ্যারিয়েবল। পপিন্স এর ভিতরে যে ভ্যারিয়েবলটা আমাদের আছে ফন্ট পপিন্স এইটাকে আমরা অ্যাক্সেস করতেছি। এখন যদি আমরা এখানে ফন্টটাকে চেক করি দেখবেন আমাদের ফন্টটা এখনো UI Sans আছে। কারণটা হচ্ছে এখন আমরা যে এই যে সেট করছি এই সেট করার পরে এটাকে আমাদের সরাসরি এমবেড করতে হবে। আমরা এখানে কি করে দিব ফন্টটাকে বলে দিব এখান থেকে তুমি ফন্ট নিবা এবং ফন্টের এগেইনস্টে কি করবা ড্যাশ ড্যাশ ফন্ট যেই পপিন্সটা আমরা নিছি পপিন্স এটাকে তুমি অ্যাক্সেস করো। এখন অ্যাক্সেস করার পরে আমি একটু রিলোড দেই দেখি কিছু চেঞ্জ হয় কিনা। যদি আমরা ফন্ট ডিটেইলসে যাই এখনো UI Sans এই আছে, কোনো সমস্যা নেই, আমরা চেঞ্জ করে ফেলবো। যদি সেটটা না হয় সমস্যা নাই, আমরা এটাকে পরবর্তীতে সেট করব। এখন আমরা আগে কিছু ডামি যে সেটআপ আছে এগুলাকে ক্লিয়ার করে ফেলি। এখন আমাদের এই যে কোডগুলা আসতেছে মানে আপনারা যেই কোডগুলা এইখানে দেখতে পাচ্ছেন এই কোডগুলা মূলত আসতেছে এইখান থেকে, রাইট? এই পুরো সেটআপ থেকে কোডগুলা আসতেছে। আমরা যে কাজটা করব এখানে এসে সবকিছুকে রিমুভ করে দিব। এখানে একটা div নেই, একটা h2 নেই, বলে দেই হচ্ছে our blog application, রাইট? এবং করার পরে দেখেন এই যে এটা হয়ে গেল আমার ক্লিন স্লেট। এখন এখান থেকে আমরা মূলত আমাদের যে যাত্রাটা আছে এটাকে শুরু করব এবং শুরু করার জন্য যে কাজটা করতে হবে এইখানে আমরা মনে আছে আমরা কিন্তু আরেকটা সেটআপে মানে ফন্টটাকে সিলেক্ট করছিলাম, মনে আছে কিনা? এটা হচ্ছে আপনার Google Fonts থেকে আমরা গিয়েছিলাম Google Fonts Google অ্যাকচুয়ালি এটা তো আমাদের কাছে আচ্ছা এর স্ক্রিপ্টটা নাই। কারণ আমরা এটাকে সিডিএন এর মাধ্যমে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে ফন্টটা অলরেডি সিলেক্ট করা থাকতে পারে। গেট এমবেডেড ফন্ট এখান থেকে সরাসরি আমরা চাইলে এই ইম্পোর্ট মেথড আকারেও কিন্তু এটাকে আমরা চুজ করতে পারি। তো যদি আমরা ইম্পোর্ট করি চলে যেতে পারি এইখানে এটার পরে একদম টপে এটাকে আমরা ইম্পোর্ট করব, রাইট? টপে ইম্পোর্ট করার পরে এখন আপনি চাইলে এটাকে ডিফাইন করতে পারেন। ধরেন যদি এখান থেকে আমরা বডি দেই বা বলতে পারি HTML পুরো HTML এখান থেকে আমরা কি বলে দিব ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটাকে যদি আমরা বলে দেই পপিন্স সানস সেরিফস। তো অটোমেটিক্যালি কি করবে এটা এই যে দেখেন এটা পপিন্সটাকে ট্রিগার আপ করে নেবে। এই যে পপিন্স ফলব্যাক এ সানস সেরিফস। তো আপনি চাইলে এইভাবেই ওটাকে সেট করতে পারেন। আমি আবারও বলতেছি ফন্ট সেটআপ, অন্য ডিজাইন প্যারামিটার সেটআপ এগুলো করার জন্য মাল্টিপল অপশন ওয়ে অ্যারাউন্ড আছে। আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। আমি একটা ওয়েতে যাব তার মানে এটাই না যে এটাই অ্যাকচুয়ালি কাজ করবে বাকিগুলা কাজ করবে না। অবশ্যই কাজ করবে। আপনারা আপনাদের মতো এটাকে এক্সপ্লোর করবেন, বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। দ্যাটস অ্যাকচুয়ালি গোনা মেক ইউর লার্নিং কার্ভ বেটার। তো এখন যেহেতু আমাদের ফন্টটা সেট হইছে, আমরা এখন one by one পুরো কাজটা শুরু করব। এখন দেখেন এইখানে টাইটেল হয়ে আছে আমার ক্রিয়েট নেক্সট অ্যাপ।
এটা অ্যাকচুয়ালি থাকার কথা না, রাইট? কি থাকবে? আমাদের সেম সেটআপ, এই যে এইখানে ব্লগের একটা সেটআপ থাকবে। এইটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি এটাকে আগে এখান থেকে রিমুভ করে দেই। এটার জন্য আমাদের মূলত ১ম থাকবে হচ্ছে এই লেআউটে। এখানে দেখেন বাই ডিফল্ট একটা মেটা ডাটা আছে। যদি আমরা এইখান থেকে কিছু চেঞ্জ করি, ধরেন এটা হয়ে যাবে হচ্ছে আওয়ার ব্লগ অ্যাপ্লিকেশন। চেঞ্জ করলাম, দেখেন অটোমেটিক্যালি আওয়ার ব্লগ অ্যাপ্লিকেশন চলে আসছে। এবং চাইলে এখান থেকে আপনি এটাকে এই যে যেই ডেসক্রিপশনটা আছে এটাকে যদি চেঞ্জ করে দেন পারফেক্টলি কাজ করবে। বলে দিলাম হচ্ছে ডিসকভার দ্য লেটেস্ট ইনসাইটস, টিউটোরিয়ালস অ্যান্ড ট্রেন্ডস ইন টেকনোলজি। তো এখন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে ইন্সপেক্ট করতে পারেন। এখান থেকে হেডের ভিতরে আমার যে ডিটেইলসটা আছে এটা শো করবে সামওয়্যার। আপনারা চাইলে এখান থেকে খুঁজে নিতে পারেন। এখানে কোথাও না কোথাও ওই ডেসক্রিপশনটাও অ্যালাইন বাই শো করবে। তো এখন আমার ১ম এবং ফরমোস্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে পেজ সেটআপ, রাইট? এই পেজগুলা তৈরি করা। তো আমরা প্রথমত হেডারটা তৈরি করব। এখন আমরা কাজ করতেছি রিঅ্যাক্ট এ। আগে আমাদের কি করতে হইতো একটু খেয়াল রাখেন। আমরা কেন রিঅ্যাক্ট এ কাজ করব বা রিঅ্যাক্ট এ কাজ করাটা মোটামুটি বলতে গেলে অনেকটা ইজি, সিম্পল অ্যান্ড ইজি। কেন বলতেছি একটু খেয়াল করেন। যখন আমরা HTML দিয়ে কাজ করছি দেখেন এই ইনডেক্সের ভিতরে আমার একটা হেডার ফুটার লিখতে হইছে, ব্লগের ভিতরে একটা হেডার ফুটার, তারপরে ব্লগ পোস্টের ভিতরে একটা হেডার ফুটার। কারণ আমার প্রত্যেকটার জন্য সেপারেটলি হেডার এবং ফুটারটাকে অ্যালাইন করে লিখতে হইছে। কিন্তু এখন যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে প্রত্যেকটার জন্য আমরা একটা, একটা করে লিখব না। আমরা একটা গ্লোবাল কম্পোনেন্ট তৈরি করব। এখানে এসে আমি একটা ডিরেক্টরি নিয়ে দেই, নাম দিয়ে দিব হচ্ছে কম্পোনেন্টস, রাইট? এইটার ভিতরে আমি একটা ফাইল নিব, নাম দিয়ে দিব header.tsx মানে আমার হেডার। তো এই যে কম্পোনেন্টস গুলা বা পেজ গুলা দেখেন আপনারা যদি জাস্ট এইখানে পেজটা দেখেন এটা কিন্তু সিম্পলি একটা ফাংশন, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন হোম, রাইট? এখন দেখেন আমরা এটা হচ্ছে নরমালি একটা কনোটেড ফাংশন। আমরা চাইলে এটাকে এখন একটা অ্যারে ফাংশন নিতে পারি। যেরকম const header ইকুয়াল টু এই আমার অ্যারো সাইনটা দিয়ে দিলাম। এখান থেকে রিটার্ন দিয়ে দিব। রিটার্নের ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব div। এখান থেকে বলে দিলাম এটা হচ্ছে হেডার এবং প্রত্যেকটা কম্পোনেন্টেরই একটা ডিফল্ট এক্সপোর্ট থাকবে। তো এক্সপোর্ট ডিফল্ট হেডার, দ্যাটস ইট। এখন ধরেন আমি যদি পেজে আসি, এখানে এসে বললাম আমি হেডারটাকে নিয়ে আসবো, রাইট? হেডার। এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু সে পিক আপ করছে। যদি অটো ইম্পোর্টটা কাজ না করে আপনাকে ডিফল্ট ওয়েতে ইম্পোর্ট করে নিতে হবে। তো এই হচ্ছে দেখেন আমার হেডার, রাইট? এখন কিন্তু আমার হেডারটা তৈরি হয়ে গেছে। এখন দেখেন এই যে হেডারটা তৈরি হয়ে গেছে, হেডারটা চাচ্ছি আমি সকল পেজে থাকবে, রাইট? একটা কমন প্যারামিটার যে আমি ধরেন এখন একটা ব্লগ পেজটা তৈরি করব কিভাবে? Next.js এ পেজ তৈরি করা সিম্পল। আপনি অ্যাপের এই অ্যাপ ডিরেক্টরিটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ডিরেক্টরি। এটা হচ্ছে মেইন পেজ সেটআপ এখান থেকে তৈরি হবে। কারণ Next.js এর যে রাউটটা আছে এটা হচ্ছে ফাইল বেসড রাউট। যদি আপনি Next.js এর ডকুমেন্টেশন এ যান, এখান থেকে যদি একটুখানি জাস্ট স্টার্ট চেক করেন, তাহলে আমরা ধরেন এখান থেকে সার্চ দিলাম হচ্ছে রাউটস। তো এই যে রাউট হ্যান্ডলার্স বা রাউটস দেখেন এটা হচ্ছে ফাইল বেসড রাউট। এই প্রত্যেকটা রাউটের জন্য আপনি একটা ডিরেক্টরি বা ফোল্ডারের নাম নেবেন, তার ভিতরে page.tsx টা হবে তার রাউট সেটআপ। এখান থেকে ধরুন এই যে অ্যাপটা আমরা একটা ব্লগ পেজ নিব, একটা ফোল্ডার নিব, নাম দিব হচ্ছে ব্লগ মানে আমাদের তো পার্টিকুলার ব্লগ থাকবে, রাইট? এই ব্লগের ভিতরে আমরা নিব হচ্ছে একটা page.tsx। এটা হচ্ছে আমাদের কি পেজ? ব্লগ পেজ। নিয়ে নিলাম const ব্লগ পেজ এবং এইখান থেকে সিমিলারলি একটা অ্যারো ফাংশন নিয়ে রিটার্ন করে দিলাম। রিটার্নের ভিতরে পাঠিয়ে দিলাম হচ্ছে div। বলে দিলাম এটা হবে আমাদের ব্লগ পেজ এবং যেহেতু এটা একটা সিমিলার ফাংশন আমার এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট থাকবে হচ্ছে ব্লগ পেজ। দেখেন আমি কিন্তু কোনো থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করি নাই, কোনো কিছু সেট করি নাই। যদি আমি এখন এখানে 3000 এর পরে /blog দেই, মানে /blog বলতে এই যে অ্যাপের পরে ব্লগের যে নামটা এটা দেই, দেখেন আমার ব্লগ পেজ কিন্তু চলে আসছে। আমি একটু জুম করি, জুম করলে দেখতে পাবেন ব্লগ পেজ আসছে। কিন্তু আমার হেডার কিন্তু আসে নাই। তার মানে আমাকে কি করতে হবে? আবার এইটার ভিতরে আমাকে হেডারটাকে ইম্পোর্ট করতে হবে। এটা কিন্তু আমার ডায়নামিক হলো না, রাইট? তাহলে কিন্তু আমি সেই একই কাজটা করতেছি। হেডার বানাইছি এক জায়গায় কিন্তু আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে মাল্টিপল পেজে, যেটা আমি চাচ্ছি না। আমি কি চাচ্ছি? আমার মাল্টিপল পেজে হবে না। হেডারটাকে লিখবো আমি এক জায়গায়, কাজ করবে সব জায়গায়। এখন এই যে লেআউটটা, এই লেআউটটা হচ্ছে আমার এন্ট্রি ফাইল, আমার অ্যাপ্লিকেশনের এন্ট্রি ফাইল। যদি এই লেআউটের এই যে চিলড্রেনটা আছে না, এই চিলড্রেনের আগে যদি আমি লিখি হ্যালো আই অ্যাম দ্য কিং, এই সকল পেজের সামনে থাকবে। আইদার হতে পারে এটা হোম পেজ, ব্লগ পেজ, সব পেজে এটা আসবে। তো আমি এই আই এম দ্য কিং না লিখে আমি সিম্পলি বলে দিব হেডার।
রাইট? এই দেখেন হেডার চলে আসছে। তো যেহেতু আমার এখানেই আমি হেডার লিখছি, আমার এই অ্যাপের যে হেডারটা আছে এটার আমার কোনো দরকার নাই। আমি এটাকে এখান থেকে রিডো করে দেই, অ্যাপের হেডার চলে গেছে। আমি যাই ব্লগে, ব্লগে হেডার আছে। আসি অ্যাপে, অ্যাপে আমার হেডার আছে। এখন সিমিলারলি যদি আমি আরেকটা কাজ করি, আমার ফুটারটাকেও আমি সিস্টেমেটিক্যালি একই লেয়ারে নিয়ে নিব, নাম দিয়ে দিব footer.tsx। একটা সিম্পল ট্রিক আছে RAFCE, এটা করলে কি হবে? অটোমেটিক্যালি আপনার রিঅ্যাক্ট কম্পোনেন্ট গুলা জেনারেট হয়ে যাবে এবং এটার জন্য আপনাকে অবশ্যই একটা এক্সটেনশন নিতে হবে, যেটা হচ্ছে ES7 React এটা না, এটা ES7 React Redux React Native Snippets। এটা ইনস্টল করলে RAFCE দিলে আপনি অটোমেটিক্যালি আপনার যে একটা কম্পোনেন্টস আছে এটা জেনারেট হয়ে যাবে। বাই ডিফল্ট ফাংশন লেখাটা অনেক টাফ, এটা ভালো হ্যান্ডি কাজ করে। এখন আমার কাছে ফুটার আছে, রাইট? তো আমি কি করব? চলে যাব লেআউটে, এই হেডার এবং ফুটারটার মাঝখানে আমি বসাই দিব আমার চিলড্রেন, আমার পেজগুলাকে। এখন আমি যেই পেজেই যাই না কেন, আমার হেডার, আমার ফুটার সবকিছু বাই ডিফল্ট কিন্তু আমি পাচ্ছি, রাইট? তার মানে আমার কনটেক্সটটা কিন্তু ইজি ওয়ে টু গো, মানে আমি সিম্পলি এখন বুঝতে পারতেছি, রাইট? তো এখন তো বুঝতে পারতেছেন যে আসলে আমরা কেন রিঅ্যাক্ট নিয়ে, কেন নেক্সট.js নিয়ে মুভ করি। অ্যাকচুয়ালি এটা সহজ, এই কারণে মুভ করি। নেক্সট.js অ্যাপ্লিকেশন, ই-কমার্স অ্যাপ্লিকেশন তৈরি করা সিম্পল, সহজ। রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করা সহজ, যে কারণে আমরা রিঅ্যাক্টে আসি। কেন আমরা পিএইচপি বা অ্যাসবেল মানে অন্য ফ্রেমওয়ার্ক থেকে কেন সরে আসতেছি রিঅ্যাক্টে, কেন মানুষ আসে? কারণ যাতে করে এভরিওয়ান ক্যান বি এ কোডার। কারণ এই সেটআপটা এরকম এত সিম্পল, এত ইজি, আপনি ডকুমেন্টেশন পড়ে, পড়ে খুব ভালো মানের একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। ট্রাস্ট মি, একদম ইজি। আমি নিজেও জাভাস্ক্রিপ্ট একটু কঠিন, বাট রিঅ্যাক্টটা আমি এজন্য রিঅ্যাক্টে মুভ করছি, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের সঙ্গে মুভ করছি। কারণ জিনিসটা অনেক সিম্পল। একটু বুঝতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন। অবশ্যই ট্রিক্স এন্ড ট্রিকারি অনেক কিছু আছে, আপনাকে অনেক কিছু মেইনটেইন করতে পারবেন, বাট ইটস ভেরি ইজি ওয়ে টু বিল্ড। আপনি PHP তে যান, অনেক হ্যাকার আছে। মানে একটা অ্যাপ্লিকেশন রান করা ইটস এ টাফ জব। যারা ডেভেলপ করেন, আই রিয়েলি হ্যাভ ভেরি মাচ স্যালুট ফর দেম। PHP তে যারা কাজ করতেছেন, পাইথনে Django আছে, জাভা আছে। দিস ইজ ভেরি টাফ ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ইজ ভেরি সিম্পল। রিঅ্যাক্ট দে মেক কোডিং ইজিয়ার। এবং এই ইয়ারে আমরা চেষ্টা করব এটাকে মাস্টার করার। অবশ্যই এখনো এটাকে চুজ করি নাই, কারণ আমরা তো আরো অনেকগুলো এক্সপ্লোর করব, রাইট? এখন দেখেন আমার এখানে হেডারটা চলে আসছে। আমরা কি করব? এখন একটা গ্লোবাল, এই যে আমার হেডার কম্পোনেন্টটা আছে, এই কম্পোনেন্টটাকে আমি এখন একটু পাকাপোক্ত করব, রাইট? কিভাবে করব একটু দেখি। ধরেন এখন আমি চলে যাব হেডারে। হেডারের ভিতরে আমার কি থাকবে? একটা থাকবে হচ্ছে আমার লোগো, আরেকটা কি থাকবে? আরেকটা থাকবে হচ্ছে আমার নেভিগেশন লিংক, রাইট? যে কাজটা আমরা আগে করছি, নেভিগেশন। এই কয়টা সেটআপ থাকবে। এখন লোগোটাকেও আমরা কি করতে পারি? লোগোটাকেও আমরা একটা কম্পোনেন্টের আকারে নিয়ে নিব, যাতে করে আমরা হেডার ফুটার যেখানে লোগোটা ইউজ করি এখান থেকে সরাসরি পাস করতে পারি। আর সিই এখানে থাকবে হচ্ছে আমার লোগো। ওকে, সরি একটুখানি ভুল হয়ে গেছে। এইখানে থাকবে লোগো। এখানে আমরা চলে আসবো, নিয়ে আসবো লোগোটাকে। লোগো ইম্পোর্ট গুলো খেয়াল করবেন, যদি অটোমেটিক্যালি ইম্পোর্ট না হয় অবশ্যই আপনাকে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হবে, না হলে কিন্তু বড় ধরনের এরর পাবেন, দেখবেন কোড রান করতেছে না কোথাও। তো এখন আমাদের লোগোটাতে কি হবে মূলত আকারে? লোগোটা একদম সিম্পল। মনে আছে আমরা যে কাজটা করছি? যদি আপনারা আগের ভিডিওটা করে থাকেন তাহলে দেখবেন HTML আমরা কি করছি? এই যে এই কাজটুকু করছি লোগোর জন্য। আমি এটুকু কপি করি জাস্ট বোঝার জন্য। যদি আগের ভিডিওটা না মানে কমপ্লিট না করে থাকেন বা করতে ইচ্ছে হয়, অবশ্যই এই প্লেলিস্টেই পাবেন এবং ডেসক্রিপশনে আমি লিংকটা দিয়ে দিব। কোনো সমস্যা নাই, পেয়ে যাবেন। তো আমি এই কোডটাকেই কপি করি। কপি করে আমার লোগোতে আসি। এইটুকুর পরিবর্তে আমি এটাকে বসায় দেই। রাইট? বসায় দেওয়ার পরে দেখেন HTML এ আমরা ক্লাস ইউজ করতে পারি, বা যেহেতু এখন এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এই যে একটা উড়াধুরা ল্যাঙ্গুয়েজ আমরা লিখতেছি, একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন বানাইছি, ফাংশনের ভিতরে আমরা কোড করতেছি। এটা কিন্তু HTML ও না, এটা CSS ও না। এটা হচ্ছে JSX। ওকে? এবং এই JSX টা কি? আবার আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আপনারা বাসায় ট্রাই করবেন। GPT আছে, Grok আছে, অনেক কিছু ট্রাই করবেন। সবচেয়ে যে বেস্ট আনসারটা জাস্ট কমেন্টে জানায় দিবেন। আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে। হোয়াটস দ্য মিনিং অফ JSX? এটা কি? ঠিক আছে? তো আমি এটুকু জানি, এটা JSX। তো JSX এ আমরা কখনো ক্লাস ইউজ করতে পারি না। আমরা লিখব হচ্ছে ক্লাস নেম। সরাসরি আমরা এই ক্লাসটা শুধুমাত্র কাজ করে হচ্ছে HTML এর জন্য। আমরা এই ক্লাস নেম দিয়ে CSS গুলাকে ইনজেক্ট করতে পারি। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এই যে লার্ন কোডিং কিন্তু চলে আসছে, রাইট? এবং এইখানে এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগটা আমার দরকার নাই। আমি নিব সরাসরি এই Next.js এর ইনলাইন লিংক ট্যাগ।
রাইট? যেই ট্যাগটা অ্যাকচুয়ালি আমার এই রেফারেন্সের কাজ করে ইন বাই দ্য ওয়ে ইটস অ্যান অ্যাঙ্কর ট্যাগ, বাট Next.js আন্ডার দ্য হুড এটাকে অনেক কাস্টমাইজ করছে। এটার ভিতরে আপনি অনেক কিছু মডিফিকেশন করতে পারবেন। আর যেহেতু আমরা মানে Next.js এর ভিতরে কাজ করতেছি, তো একটা কথা আছে না, পড়েছে মুঘলের হাতে খানা খেতে হবে সাথে। তো Next.js দিয়ে কাজ করতেছি, আমি মুঘলের খাবার রেখে কেন অন্য খাবার অর্ডার দিব, তাই না? একটু দেখি তার যে জিনিসগুলো আছে ওগুলা যাচাই বাছাই করি। এখন এবং ইমেজ অপটিমাইজেশন আছে, অনেক কিছু আছে। আমরা এগুলোকে একটু এক্সপ্লোর করব যাতে করে জিনিসগুলোকে ইজি ওয়েতে বুঝতে পারি। এবং আপনাদের কাছে যদি মনে হয় এই বাচালতার দরকার নাই, করবই না, এটা আপনাদের ইচ্ছা। বাট আমি একটুখানি ডিটেইলসে ইন ডেপথ এ যেতে পছন্দ করি। তো এই হচ্ছে আমার লোগো। লোগোটাকে আমি যেহেতু এখানে আগের প্যারামিটার গুলাই আছে, আমি কোনো কিছু চেঞ্জ করি নাই। আমি চলে আসবো আমার এইখানে। তো এইখানে আসার পরে এই যে আমার হেডারটা আছে, হেডারের ভিতরে আমরা কিছু সেটআপ করব। ক্লাস নেম দিয়ে দেই। এখান থেকে বলে দিব ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে হোয়াইট এবং শ্যাডো থাকবে হচ্ছে এমডি এবং তার পাশাপাশি এটা থাকবে স্টিকি, মানে পুরো জায়গাটা জুড়ে থাকবে। টপ থাকবে হচ্ছে 0 এবং জেড থাকবে 50, যাতে করে এটা একদম টপে থাকে, রাইট? এবং এইটার পরে আমি এইখানে এটাকে আমি ডিভের পরিবর্তে হেডার ট্যাগটাই দিয়ে দিব, যাতে করে আমার এসইও তে ভালো কাজ করে। এবং এই পুরো বিষয়টাকে আমরা আরেকটা ডিভের ভিতরে র‍্যাপ করে নিই এবং এই ডিভটাকে বলে দিব ক্লাস নেম। এটা হয়ে যাবে হচ্ছে ম্যাক্স উইথ 7 এক্সেল, এমএক্স হয়ে যাবে অটো এবং তার পাশাপাশি প্যাডিং এক্স থাকবে হচ্ছে 6 এবং প্যাডিং ওয়াইটাকে আমরা দিয়ে দিব 4। এই যে দেখেন আমার একটা সুন্দর সেটআপ তৈরি হয়ে গেছে। এখন এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে দেখেন ম্যাক্স উইথ 7 এক্সেল, এমএক্স অটো, এই জিনিসটা আমাদের হেডারে থাকবে। এই জিনিসটা আমাদের এই ট্যাবের ভিতরে থাকবে, এই ব্লগের ভিতরে থাকবে। মোটামুটি সকল জায়গায় এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম অনেক জায়গায় আমরা ইউজ করব। এটাকে আমরা ডায়নামিক ওয়েতে করব যে একটা জায়গায় ডিজাইন লিখব, সব জায়গায় এটা ইমপ্লিমেন্ট হবে। কিভাবে করব এটা দেখি। এইখানে আসতেছে দ্য কনসেপ্ট অফ কন্টেইনার। তো অবশ্যই আপনার Tailwind এর একটা ডিফল্ট কন্টেইনার আছে। যদি আপনি এইখানে ম্যাক্স এটাকে না দিয়ে, যদি আপনি সরাসরি এই উইথটাকে না দিয়ে যদি আপনি লেখেন হচ্ছে কন্টেইনার, আমরা একটু এখানে আসি, দেখবেন কন্টেইনার লিখে সেভ দিলে অটোমেটিক্যালি কিন্তু এই যে দেখেন কন্টেইনারের যে উইথটা আছে এটা হচ্ছে আপনার বড় স্ক্রিনের জন্য 1536, মানে এটাকে যখন আমরা বড় করব উইথটা বাড়বে। ঠিক আছে? তো আমরা 1536 যাচ্ছি না, আমরা ডিফল্ট রাখতেছি ম্যাক্স উইথ 7 এক্সেল। এজন্য আমাদের কি করতে হবে, এখানে আরেকটা কম্পোনেন্ট নিব, নাম দিব কন্টেইনার, container.tsx, TAINER.tsx, RFCE। এটা হয়ে যাচ্ছে আমাদের কন্টেইনার, রাইট? এখন আবারও বলতেছি এই জিনিসটা হচ্ছে মানে সেপারেশন অফ কনসার্ন, আমরা জিনিসগুলোকে ব্রেক করে ফেলি। মানে প্রত্যেকটা ধরেন আমার একটা পেজ আছে যেটার ভিতরে 1000 লাইন আছে। এখন আমি দেখব রিইউজেবল কোড কোনগুলো আছে, সেগুলোকে আমি সেপারেট করব। অল্প মানে ছোট, ছোট কম্পোনেন্টে বিভক্ত করে দিব, যাতে করে আমার প্রত্যেকটা ব্লগ বানাতে বা সাজাতে ইজি হয়, আমি অপটিমাইজ করতে পারি। আপনি এখন 1000 লাইনের একটা ফাইল যতটা ইজিতে অপটিমাইজ করতে পারবেন, 100 লাইনের ফাইল তার থেকে অনেক ভালোভাবে আপনি অপটিমাইজ করতে পারবেন, কারণ আপনার ওইখানে ফোকাসটা বাড়বে। এখন এইখানে আমরা নিয়ে নিব ২ টা প্যারামিটার। একটা থাকবে হচ্ছে এখান থেকে নিব হচ্ছে আমাদের ক্লাস নেম। ক্লাস নেমটা আমরা দিব না, জাস্ট আপাতত চিলড্রেনটাই নিয়ে নিই, চিলড্রেন। এবং যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি, নাম দিতে হবে এত বেশি প্যারা নিয়েন না, জাস্ট চিলড্রেন নিবেন। রিঅ্যাক্ট নোড এটা হচ্ছে তার টাইপ এবং এই মাঝখানে চলে যাবে হচ্ছে চিলড্রেন। চিলড্রেনটা মনে আছে আমরা লেআউটে ইউজ করছিলাম? একই কাজ করবে এখানেও। লেআউটে যে কাজটা হইছে যে যখনই আমরা এইটার ভিতরে চিলড্রেন দিছি, যেখানেই আমরা রান করতেছি এর ভিতরে যা আছে সব ঢুকাই দিচ্ছে, মানে প্যারেন্ট। এই জিনিসটা হচ্ছে প্যারেন্ট, এর ভিতরে সবগুলো রান হচ্ছে চিলড্রেন। তার ভিতরে আমি প্রপস পাস করতে পারবো, যা খুশি তা করতে পারবো। তো এই যে কন্টেইনারটা আছে, একে আমি কি করব, একে বলে দিব ক্লাস নেম। এখান থেকে থাকবে ম্যাক্স উইথ 7 এক্সেল, এমএক্স থাকবে হচ্ছে অটো এবং প্যাডিং এক্স থাকবে হচ্ছে যেটা আমরা নেই 4, রাইট? এখন এটা হচ্ছে আমার কন্টেইনার। চলে যাব আমি হেডারে। এখানে এসে আমি বলে দিব এই যে ডিপটা আছে এটা হয়ে যাবে মূলত আকারে আমার কন্টেইনার। এই যে এখন দেখেন এই যে কন্টেইনারটা আমি তৈরি করে ফেলেছি, এইখানে যদি আমি এখন আসি, রাইট? আসার পরে দেখেন এই যে ওই জিনিসটা কিন্তু সেম ডিভ লেয়ারটা কাজ করতেছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমি যদি ক্লাস নেম মানে দেই, মানে যদি আমি এইখানে কিন্তু কোনো ক্লাস নেমটা পাস করতে পারতেছি না। মানে আমার এইখানে যে স্টাইলগুলো আছে ওই স্টাইলগুলাই আমি এখানে ইউজ করতে পারতেছি। ধরেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে শেষ চেইনে চলে যাই। ওর একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে cn নামে একটা ফাংশন আছে, ইউটিলিটি @cn হেল্পার, এই যে এইটা। এই ফাংশনটা খুব ভালো কাজ করে।
আমি এইটাকে কপি করব, ফাংশনটাকে কপি করে আমি এইখানে আরেকটা ডিরেক্টরি নিব অ্যাপের ভিতরে। এটার নাম দিব হচ্ছে আ লিভ। লিভের ভিতরে আরেকটা ফাইল নিব, নাম দিব হচ্ছে utils.ts। ইউটিলিটি ফাংশনগুলো এখানে রাখবো। এখান থেকে দেখেন ২ টা CLX এবং Tailwind March এই ২ টাকে আমার ইনস্টল করতে হবে। আমি এখান থেকে যাব নতুন টার্মিনালে। সিডি দিয়ে যাব হচ্ছে আমার নেক্সট অ্যাপের ভিতরে, দিব হচ্ছে npm i, থাকবে হচ্ছে clsx এবং তারপরে থাকবে হচ্ছে আ Tailwind ড্যাশ March। এই দুটোর কাজটা কি? এই দুটোর কাজটা হচ্ছে মানে এরর কনফ্লিক্ট মানে CSS এর কনফ্লিক্ট ভ্যারিয়েশনটাকে রিজলভ করা। এই দুটোর মাধ্যমে এই যে CS টা দেখেন ও প্রত্যেকটা ইনপুট ক্লাস ভ্যারিয়েন্ট নেবে। তারপরে আপনার LX এর মাধ্যমে ইনপুটসটাকে ভেরিফাই করে দেবে। যাতে করে আমার CSS কনফ্লিক্ট রিজলভ হয়। যেরকমটা আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতাম তখন আমরা কি করতাম? ইম্পোর্টেন্ট দিয়ে কাজ করতাম। কাইন্ড অফ ইট গোনা ওয়ার্ক ইন এ প্রিটি সিমিলার দ্যাট ওয়ে। তো এখন ইটিউলসটা আমার দেখেন ইনস্টল হয়ে গেছে। অবশ্যই মেক সিউর করবেন যে আপনি এই প্রজেক্টের ভিতরেই এই প্যাকেজগুলো ইনস্টল করছেন। না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, কাজ করবে না। হেডারের ভিতরে আমরা চলে আসি। হেডার আছে এইখানে। আমরা এখন যাব কন্টেইনারের ভিতরে। আমরা কি করব এইখানে? আমার চিলড্রেনটা নিব, তার পাশাপাশি আবার নিব হচ্ছে আরেকটা জিনিস, সেটাও থাকবে হচ্ছে ক্লাস নেম। যে বাই ডিফল্ট তুমি ক্লাস নেমটাও নিবা এবং এই ক্লাস নেমটাকে আমরা অপশনাল চেঞ্জ করে দিব যে যদি থাকে তাহলে এটা কাজ করবে অ্যাজ এ স্ট্রিং আকারে। ওকে ফাইন। এবং আমরা এইখানে এসে এই যে ক্লাস নেমটা আছে এটাকে কপি করব বা কাট করে দিব। এইখানে বলে দিব হচ্ছে সিএন, যে সিএনটা আচ্ছা আমার মনে হয় অনেক কিছু কাট করে ফেলছি একদম সহ। তো এইটুকু হচ্ছে আমার কোড। এখান থেকে আমরা নিব সিএন এর ভিতরে আমি আগে এটাকে পাস করব, তারপরে পাস করে দিব আমার ক্লাস নেম। আমি জানি অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যাবে, বাট একটু ধৈর্য ধরে কয়েকবার প্র্যাকটিস করবেন। একবার না বুঝলে আরেকবার করবেন, সার্চ দিবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি এর থেকে ভালো বুঝবেন। তো এখন যদি আমি হেডারে চলে আসি, এখন যদি আমি এখানে ক্লাস নেম দেই এবং যদি আমার ব্লগ অ্যাপ্লিকেশনে বলে দিই প্যাডিং y থাকবে 6, এই যে দেখেন আমার প্যাডিং কিন্তু কাজ করতেছে, রাইট? এটাই হচ্ছে জাস্ট সিম্পল কনসেপশন। আপনি সিম্পলের ভিতরে অনেক কিছুকে এনক্রিপ্ট করতে পারেন। বা আমার এখানে 6 দরকার নাই, আমি এখানে 5 দিলাম এবং আমার যে কন্টেইনার আছে এখানে প্যাডিং x4 থাকুক। আই থিংক দ্যাট ইজ দ্য গুড অপশন। এখন দেখেন আমার এইখানে এই জিনিসটা কাজ করতেছে। এখন আমার কি লাগবে? আর ২ টা বাটন, নেভিগেশন বাটন, রাইট? এখন যদি আমি এই সবগুলাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে আমি আবার চলে যাব আমার সেই আগের অ্যাপ্লিকেশনের ভিতরে, আমার ইনডেক্সের ভিতরে। কারণ আমার এখানে সব আছে, রাইট? এই যে ডিপটা আছে, ডিপটাকে আমরা এখান থেকে কপি করব। এই জিনিসটার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে টেলউইনটা যেহেতু আমরা ইউজ করতেছি মানে সিএসএস গুলা বেসিক্যালি একই লেয়ারের হবে, রাইট? এখান থেকে আমরা চলে আসি, আমার কি করতে হবে? ক্লাসের বিপরীতে আমার চলে যাবে হচ্ছে ক্লাস নেম এবং এখান থেকে আমরা সবগুলাতে ক্লাস নেমটাকে রিজলভ করে দিব। এবং বাই দ্য ওয়ে কোডগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। দিয়ে দিলাম ক্লাস রিজলভ করে এবং এখান থেকে অ্যাঙ্কারের পরিবর্তে থাকবে হচ্ছে আমার লিংক এবং এই লিংকের href এ থাকবে, এটা থাকবে হচ্ছে /home এবং এটার ভিতরে থাকবে ওকে একটু ভুল হয়ে গেছে, এটা হয়ে যাবে হচ্ছে লিংক এবং এর ভিতরে এটাও থাকবে হচ্ছে অ্যাজ এ লিংক এবং href হয়ে যাবে /block। যদি আমরা এখন ব্লগে ক্লিক করি, ব্লগে চলে আসছি, হোমে ক্লিক করি, হোমে চলে আসছি। গুড। তো এই কোডগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনারা পেয়ে যাবেন সবকিছুই রিপোতে। তো এখান থেকে এইখানে মূলত আমার কাজ। এখানে আমরা কি করব বলে দিব ফ্লেক্স আইটেম থাকবে হচ্ছে সেন্টার। এটা হয়ে যাবে হচ্ছে আইটেম সেন্টার এবং জাস্টিফাই বিটুইন, যে কাজটা আমরা মোটামুটি আকারে করি। এই যে এখন দেখেন আমার পুরো সেটআপটা পারফেক্টলি আমার যেরকম হওয়ার কথা মোটামুটি আকারে অলমোস্ট উই আর ডান। তো এখন আমার হেডারটা হয়ে গেছে। হেডারের পরে আমরা যে ফুটারটা নিয়ে কাজ করি সেই ফুটারটাও নিয়ে আসবে। ফুটার অ্যাকচুয়ালি বেশি কিছু নাই। আপনারা আগেও দেখছেন হয়তোবা। ফুটারটা একদম সিম্পল। আমরা নিয়ে আসি ফুটার। এখানের ভিতরে ফুটারের ভিতরে জাস্ট ওই আগেরটাকে এখানে এসে বসাই দিব। এই যে দেখেন 2025 টেক ব্লগ অলরাইট সেটআপ। তো এটা ছিল না। আমাদের কি ছিল? আমরা যদি একটু খেয়াল করি আবার HTML এ চলে যাব। আবার নিয়ে আসবো হচ্ছে আমাদের যে সেকশনের ফুটারটা আছে এই ফুটারটাকে এটাকে জাস্ট সিম্পলি কপি করি। কপি করে দেখেন আমি কিন্তু মেক্সিমাম কোডগুলাকেই রিইউজ করতেছি, আর কিছু না। আপনারা একটা প্রজেক্টই যদি আপনাদের HTML এ থাকে আপনারা চাইলে এই সেটআপে কিন্তু এটাকে সরাসরি আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই যে একই কাজ করতেছে, রাইট? কোনো চেঞ্জ নাই, কোনো প্যারামিটার, কোনো প্যারা নাই। এখানে আপনি চাইলে লিঙ্কটাকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ও একই কাজ করবে, ও আবার সেই একই জায়গায় রিডাইরেক্ট করে দিবে। ওকে, গুড। তো আমাদের হোমের ভিতরে হেডার আছে, ব্লগের ভিতরে হেডার মানে হেডার ফুটার আছে। তো
we are very good in position. এখন আমরা যাব হচ্ছে আমাদের মেইন কাজটাতে। কি কাজটাতে? আমরা যাব হচ্ছে আমাদের অ্যাপ, এই হচ্ছে আমাদের পেজ। এখন প্রথমত আমাদের লাগবে হচ্ছে আমাদের যেই ডেটা সেটআপটা আমরা করব ওইটা, রাইট? যেখান থেকে আমরা ডেটাগুলো দেখাবো। তো ডেটা দেখানোর আগে আমাদেরকে প্রথমে কয়েকটা জিনিস নিয়ে কাজ করতে হবে। যেরকম আমাদের একটা হিরো সেকশন থাকবে যেখানে আমরা বাকি জিনিসগুলো দেখাবো। এখান থেকে আমি এই ডিপটাকে মুভ করায় দিই। তো মুভ করানোর পরে এখানে থাকবে হচ্ছে আমাদের হিরো সেকশন, রাইট? তো হিরো সেকশনের ভিতরে আমরা একটা সেকশন ট্যাগ নিয়ে নিই। সেকশন ট্যাগ নিয়ে দিলে ভালো হয়। এখান থেকে আমরা আবার সেই চলে যাব হচ্ছে আমাদের ফ্রেন্ডস index.html এবং এইখানে আমাদের অলরেডি কোডগুলা করা আছে। কোডগুলার ভিতরে আমরা জানি এটা হচ্ছে আমাদের হেডারের কোড। মনে আছে এই পুরো কোডটা হচ্ছে আমার হোম পেজ ব্যানারের কোড। এটাকে আমি কপি করি। কপি করে এইখানে এই সেকশনটাকে আমরা বসায় দিব। সেকশন বসানোর পরে এই অ্যাঙ্কর ট্যাগ থাকবে না, এটা হয়ে যাবে লিঙ্ক ট্যাগ। আপনারা জানেন অলরেডি এই ক্লাস থাকবে না, হয়ে যাবে ক্লাস নেম, এটাও আপনারা জানেন। জাস্ট আমি ক্লাসগুলোকে রিপ্লেস করে দিব, দ্যাটস ইট। সেভ দিলাম এবং সেভ দেওয়ার পরে দেখি আমরা আসি হচ্ছে ব্লগে, হোমে চলে যাই। দা আমি অলরেডি কিন্তু আমার আগের জায়গাতেই আছি। দেখেন কম্বিনেশনগুলো একদম সিম্পল, ম্যাজিক। আপনারা দেখেন এবং প্রিটি ফাস্ট। দেখেন হেডার ফুটার কম্বিনেশন কিভাবে আমরা করলাম। এখন দেখেন আমরা HTML টাকে জাস্ট সিম্পলি JSX এ ট্রান্সফার করতেছি। বেশি কিছু কিন্তু করতে হচ্ছে না। এখন এই যে হিরো সেকশনটা আমার হয়ে গেল, রাইট? হিরো সেকশনের পরে এখন কাজ করব হচ্ছে আমাদের যে ব্লগ পোস্টগুলো আছে ওই পোস্টগুলা নিয়ে। এখানে কাজ করব হচ্ছে আমাদের ব্লগ সেকশন। এখান থেকে আমরা আরেকটা সেকশন নেই। এখন আমরা আর ওটাকে ফলো করব না। আমরা একটা ডিভ নিব, ডিভের ভিতরে আরেকটা বা একটা ডিভের ভিতরে আমরা কাজটা করতে পারি। একটা H2 ট্যাগ নিয়ে নেই। নাম দিব হচ্ছে লেটেস্ট আর্টিকেলস। সেভ করি, দেখেন চলে আসছে। সেকশনের ভিতরে কিছু ক্লাস নেম দিব, প্যাডিং y থাকবে হচ্ছে 16 এবং এটা গ্রো করবে। ওকে, ডান। এবং তার পাশাপাশি এই ডিপটার ভিতরে আমরা ক্লাস নেম দিব। এখানে অ্যাকচুয়ালি ডিপ না নিয়ে আমরা নিতে পারি হচ্ছে কন্টেইনার, যেহেতু আমাদের ম্যাক্স উইথটা সিমিলার কনসেপশনে সব জায়গায় একই থাকবে, তো আমরা সিম্পলি কন্টেইনারটাকে ইউজ করতে পারি। এবং তারপরে এটার আপাতত কোনো কিছুই আমরা রাখবো না, সিম্পলি জাস্ট কন্টেইনারটাকে দিয়ে রাখবো এখান থেকে। ওকে, ডান। এবং তারপরে এই যে H2 টা আছে, ক্লাস নেম দিয়ে দিই। টেক্সটটা হয়ে যাবে হচ্ছে 4XL এবং ফন্টটা হয়ে যাবে হচ্ছে বোল্ড এবং তার পাশাপাশি অ্যাকচুয়ালি এই জিনিসটাও আমাদের এখানে আছে, এই যে লেটেস্ট আর্টিকেলস, রাইট? এই জিনিসটাও আমাদের পুরোপুরি লেয়ারে কিন্তু আমরা করছি। যে এই যে জিনিসটা, এটাই মূলত হচ্ছে আমাদের এই যে আমরা হুমটি দামটি যাই করতেছি না কেন, এটাই হচ্ছে মূলত আমাদের এইটা। এবং যদি এখান থেকে আমরা ক্লাস নেমটাকে জাস্ট রিনেম করে দেই, তাহলে মোটামুটি আকারে আমাদের এই কাজটা হয়ে যাবে। ওকে, এই যে এখান থেকে লেটেস্ট আর্টিকেল, চেক আউট মোস্ট রিসেন্ট পোস্ট। এখন দেখেন, এখন কিন্তু এই যেই আমরা কাজটা করতেছি, এখানে একটা ম্যাজিক আছে। ম্যাজিক কি? এই পুরো জিনিসটাই আমাদের জাভাস্ক্রিপ্ট। যেহেতু JSX, এই JSX টা মানে হচ্ছে পুরো কম্পোনেন্টটাই আমাদের জাভাস্ক্রিপ্ট রান হচ্ছে। মনে আছে আমরা কি করতে হচ্ছে? HTML স্ক্রিপ্ট ফাইলটাকে কানেক্ট করে তারপরে জাভাস্ক্রিপ্টে বডি ধরে, তারপরে আইডি ধরে বা ক্লাস নেম ধরে আমাদের জাভাস্ক্রিপ্টটাকে ট্রিগার করতে হচ্ছে। বাট আমরা এখন লিখতেছি জাভাস্ক্রিপ্টে। কিভাবে একটু চেক করি। যদি এইখানে জাস্ট সিম্পলি আমি লিখি console.log, এখান থেকে বললাম হোম পেজ রেন্ডার বা হোম পেজের আমরা লগ দিলাম। দেখেন অটোমেটিক্যালি এইখানে দেখেন এই যে হোম পেজ রেন্ডার এবং এটা বাই ডিফল্ট সার্ভার সাইডে রেন্ডার হচ্ছে। এই জিনিসটা খেয়াল রাখবেন, বাই ডিফল্ট সার্ভারে রেন্ডার হচ্ছে, মানে স্ট্যাটিক বিল্ড সার্ভারে স্ট্যাটিক জেনারেশনটা হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমাদের বাই ডিফল্ট যে কোনো কম্পোনেন্ট বা যে কোনো পেজ থাকে হচ্ছে অ্যাজ এ সার্ভার সাইড কনফিগারেশন। যদি আমাদের ক্লায়েন্ট সাইড ইন্টারঅ্যাক্টিভিটি আনতে হয়, বাটন বা কোনো কিছু ইন্টারঅ্যাক্টিভ কিছু অ্যাড করতে হয়, আমাদেরকে ইউজ ক্লায়েন্ট ফ্ল্যাগ ইউজ করতে হবে। তো মোটামুটি আমাদের আজকের ব্লগে মনে হয় না কোনো কিছু লাগবে অ্যাজ এ ক্লায়েন্ট সাইড, বা তারপরও যদি লাগে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। এখন আমাদের নিয়ে আসতে হবে আমাদের ব্লগগুলোকে। তো ব্লগগুলোকে নিয়ে আসার জন্য আমরা অলরেডি আমাদের ব্লগের যে কম্পারিজন মেথড আছে, এখানে কিন্তু ব্লগগুলো অলরেডি তৈরি করা আছে। তো আমি যে কাজটা করব, আমার যে ব্লগের যে ডেটাটা আছে এটাকে আমি লিভের ভিতরে নিয়ে আসবো সরাসরি এবং এখানে দেখাবো অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে কাজ করতেছি।
তো ব্লগের ভিতরে যেহেতু আমাদের টাইপস্ক্রিপ্ট আমাদেরকে অবশ্যই টাইপটাকে ডিফাইন করতে হবে। প্রত্যেকটা ব্লগের একটা স্ল্যাগ থাকবে, টাইটেল থাকবে যেটা একটি স্ট্রিং, এক্সার্প থাকবে স্ট্রিং, কনটেন্ট স্ট্রিং, ইমেজ স্ট্রিং, ডেটা স্ট্রিং, তারপরে রিড টাইম স্ট্রিং, ক্যাটেগরি স্ট্রিং, অথর স্ট্রিং এবং অথর ইমেজ স্ট্রিং। যেহেতু আমাদের পুরো ডাটাটাই স্ট্যাটিক ভাবে আমরা জেনারেট করতেছি। এখন দেখেন আমরা কি করতেছি। এই সেম যদি আপনারা একটু খেয়াল করেন এইখানকার যেই ডেটাটা আমরা স্ক্রিপ্টে নিছি এই ডেটা এবং আমরা যে ডেটাটা এখানে পাস করতেছি একই ডেটা সিমিলার। আপনারা চাইলে সেম ডেটাটাকে ইউজ করতে পারেন। এখানে জাস্ট চেঞ্জটা হচ্ছে আমরা সরাসরি চাইলে কিন্তু এখন কি করতে পারতেছি মানে স্ট্রিং এর ভিতরে এটাকে পাস করে দিচ্ছি। দ্যাটস ইট, আর কোনো কিছুই চেঞ্জেস নাই। এখানে আমরা সেই একই প্যারামিটার স্ল্যাগ থাকছে, টাইটেল থাকছে, এক্সার্প থাকছে, কনটেন্ট থাকতেছে, তারপরে হচ্ছে ইমেজ, ডেট, রিড টাইম, ক্যাটেগরি, অথর এবং অথর ইমেজ। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমার ডেটাটা। তো ডেটা যেহেতু আমার চলে আসছে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এবং এখান থেকে ফাংশন আছে যে গেট ব্লক পোস্ট বাই স্ল্যাগ, যেটা কিনা আমাদের স্ল্যাগ দিয়ে এই ফাংশনটা কল করলে আমাদের ওই পার্টিকুলার স্ল্যাগের ডেটাটা আমাদের দিয়ে দিচ্ছে। তারপরে গেট রিলেটেড পোস্ট এই ফাংশনে কল করলে কি করছে যে তার যে রিলেটেড যে পোস্টগুলো আছে এটাকে সে রিটার্ন করতেছে এবং তার পাশাপাশি দ্যাটস ইট, আর কিছুই নাই। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের এই পেজের ভিতরে মানে আমাদের মেইন যে ডেটা স্ট্রাকচারটা আছে ওইখানে, রাইট? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ব্লকের যে ডিপটা আছে, রাইট? এই ডিপের পরে যা এখানে আমাদের ব্লগের যে গ্রিডটা আছে, ধরেন এখানে হবে আমাদের ব্লগ পোস্ট গ্রিড। এখানে আমরা একটা ডিপ নিয়ে নিব। ডিপের ভিতরে আমরা বলে দিব যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট আমরা জাস্ট কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সরাসরি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। এখান থেকে বলে দিব ব্লগ পোস্ট এবং দেখেন উপরে এটা অটো ইম্পোর্ট হয়ে গেছে। আমরা এখান থেকে বলবো অপশনাল চেইন দিয়ে দিব বা ডট দিলেই পারেন, কোনো সমস্যা নাই। ম্যাপ এবং প্রত্যেকটার জন্য আমরা একটা পোস্ট নামে একটা কি নিয়ে নিব যেটা কিনা থাকবে ডিফল্ট ভ্যারিয়েশন এবং এইখান থেকে আমরা সরাসরি ধরেন এখান থেকে সরাসরি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেটের মানে ডিফাইন করে দিতে পারি। ধরেন এখানে বলে দিলাম হচ্ছে আমাদের ব্লক, জাস্ট সেভ করলাম। এই যে দেখেন আমার যে 6টা ব্লগ আছে ব্লকটা চলে আসছে। একটা এরর পাচ্ছি, কি বলতেছে যে প্রত্যেকটা যে ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ। যখনই আপনি কোনো কিছু অ্যারে ম্যাপ করবেন আপনাকে অবশ্যই অ্যাজ এ কি অফ প্যারামিটার দিতে হবে এবং এটার ইন ডেপথে আমি যাচ্ছি না, আপাতত আমরা বেসিক লেয়ারে কাজটা করি, একটু বোঝার চেষ্টা করি। এই কিটা জাস্ট আপনার এইখানে একটা কি প্রপ দিবেন এবং এই কি প্রপের ভিতরে ধরেন আমার এই পোস্টের ডট যে স্ল্যাগটা আছে, অথর না, এটা হয়ে যাবে হচ্ছে স্ল্যাগ। এই স্ল্যাগটা হচ্ছে আমার একটা ইউনিক কি। এই যে দেখেন যখনই আমি স্ল্যাগটা দিলাম অটোমেটিক্যালি এটা কাজ করতেছে। এখন এই যেই ব্লকটা আছে এটার আমি কিছু গ্রিড প্যাটার্নে কাজ করব। যেরকম এটা থাকবে একটা গ্রিড, বাই ডিফল্ট গ্রিড কলামস থাকবে হচ্ছে 1, রাইট? এমবিতে গেলে কি হবে, গ্রিড কলামস থাকবে হচ্ছে 2 এবং যদি এলজিতে যাই গ্রিড কলামস হবে আমার 3 এবং একটা গ্যাপ থাকবে, গ্যাপ হবে আমার 8 পিক্সেল। এই যে দেখেন আমি যদি ছোট ডিভাইসে যাই অটোমেটিক্যালি কিন্তু সেই গ্যাপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে পুরোপুরি আকারে কাজ করতেছে। আমরা ব্লগটাকে এভাবে জেনারেট না করে, কারণ আমরা ব্লগ পেজেও একই ব্লগই আমরা ইউজ করব, আমরা সিমিলারলি একটা কম্পোনেন্ট নিয়ে নিব ব্লগ কার্ড নামে, ধরেন ব্লগ কার্ড ডট টিএসএক্স আর এফসিই। এটার ভিতরে আমরা ব্লগগুলোকে জেনারেট করে দিব। এখানে এসে আমার এই যে ডিপটা আছে এর পরিবর্তে সরাসরি আমরা নিয়ে নিব হচ্ছে ব্লগ কার্ড এবং এই ব্লগ কার্ডের ভিতরে আমরা কি দিয়ে দিব পোস্ট ডট স্ল্যাগ এবং এই পোস্টের ভিতরে আমরা অ্যাজ এ পোস্ট আমরা সকল পোস্টগুলোকে অ্যাজ এ চিলড্রেন আকারে পাস করে দিব। দেখেন ব্লক কার্ড কিন্তু চলে আসছে। এখন দেখেন টাইপস্ক্রিপ্টে কাজ করার একটা মজা হচ্ছে আপনাকে টাইপ ডিফাইন বা ইররটা শো করবে। দেখেন এইখানে একটা ইরর বলতেছে যে আমি যে ব্লক পোস্টটা নিয়েছি এটা অ্যাসাইনেবল আছে বাট এটার ইটারেট কোনো কিছু নাই। আমি এখানে চলে যাই ব্লক কার্ডের ভিতরে। তো ব্লক কার্ডের ভিতরে আমাদের এখন বলতে হবে যে ব্লক কার্ড বলতে অ্যাকচুয়ালি কি। তো আমি এখান থেকে সিম্পলি বলতে পারি যে ইন্টারফেস ডিফাইন করব, যেটা হচ্ছে টাইপ প্যারামিটারটাকে ডিফাইন করে অ্যাজ এ প্রপস আকারে ডিফাইন করি, যেহেতু প্রপস আকারে আসতেছে বলে দিব যে পোস্টটা আসবে এটা হবে মোটামুটি আকারে ব্লক পোস্ট। যে টাইপটা আমরা ডিফাইন করছি এইখানে এই টাইপটা এটা হচ্ছে মূলত আমাদের যে ব্লগের ভিতরে আমার এই ডেটা থাকবে, এর বাইরে থাকবে না। তো যেহেতু আমি এটা বলছি তাকে, এখন আমি যে কাজটা করব সরাসরি এই পোস্টটাকে ক্যাপচার করে নিব এবং ক্যাপচার করে এটার নাম দিয়ে দিব অ্যাজ এ প্রপস আকারে।
যদি আমি এখন লক করি সকল কিছু, ধরেন পোস্ট কি এর ভিতরে আমি জাস্ট পোস্টটাকে লক করি, এখান থেকে আমি কনসোলে চলে আসি। এই লকটা আপনি সরাসরি সার্ভারেই দেখতে পাবেন। যেহেতু এটা সার্ভার সাইড রেন্ডার হচ্ছে, আপনার এই সার্ভারে পুরো লকটা আসবে যে প্রত্যেকটা পোস্ট কিন্তু সে এখানে দেখাচ্ছে। আর যেহেতু Next.js এখন সার্ভারের ক্লায়েন্টের কনসোলেও আপনি সার্ভার লক দেখতে পারেন। আমার যে ৬ টা পোস্ট আছে, আমি প্রত্যেকটা পোস্টের ডিটেইলসটা আমি এখান থেকে দেখতে পারছি। তো এখন আমি কনসোলটাকে আপাতত বন্ধ করে দেই। এখন ব্লগের যে প্যারামিটার গুলা আছে, মনে আছে? আমাদের কিন্তু HTML এ অনেক কাজ আমরা করছি। ধরেন আমরা HTML অ্যাপে যাই, এখান থেকে ইনডেক্সে যাই। আমরা এখানে কিছু ব্লগের ডিজাইন করছি। কোথায় করছি? করছি হচ্ছে এইখানে স্ক্রিপ্টের ভিতরে। এখানে আমরা অনেক হ্যাচ-প্যাচ করে, অনেক ঝামেলা করে অনেক কিছু করছি। তো আপাতত আমাদের অত ঝামেলা করতে হবে না। আমরা কি করব? প্রথমত এই ডিবের পরিবর্তে আমরা একটা লিংক নিয়ে নিব সরাসরি। এবং এই লিংকে যখন আমরা ক্লিক করব তখন কোথায় যাব? এই স্টেপটা কোথায় কাজ করবে? যে নিবে হচ্ছে /blog/ কোথায় যাবে? যে ব্লগের যেই post.slag এর যে প্যারামিটার আছে এটা অনুযায়ী সে আমাকে ব্লগের ভিতরে নিয়ে যাবে। ওকে, এটা একটা বেশি হইছে। ওকে, গেল একটা। দ্বিতীয়ত আমি কি করব? দ্বিতীয়ত আমি এখান থেকে ব্লগটাকে আমি অ্যাজ এ আর্টিকেল নিতে পারি যদি আমি চাই। এখান থেকে একটা div নিয়ে নিলাম এবং এখানে পাস করব হচ্ছে একটা ইমেজ ট্যাগ নিলাম সরাসরি। img নিলাম, img ইমেজ ট্যাগ। সোর্সের ভিতরে আমরা পাস করে দিব। এখান থেকে যাবে হচ্ছে আমার যে পোস্টের যে ইমেজটা আছে এইটা, এবং টাইটেলের ভিতরে আমি জাস্ট পোস্ট টাইটেলটাকে অ্যাজ এ অল্টারনেটিভ ট্যাগ হিসেবে দিয়ে দিই এবং ইমেজটা ফিল করবে। ফিলের পাশাপাশি এটার ক্লাস নেম থাকবে, অবজেক্ট থাকবে হচ্ছে অবজেক্ট হবে আমার কভার। সেভ করি। সেভ করার পরে দেখেন কি বলতেছে, আচ্ছা ফিল ভ্যালু স্ট্রিং, আমরা ফিলটাকে আপাতত উঠাই দিই। দেখি ফিল উঠালে কি কাজ করে। যে দেখেন আমার ইমেজটা কিন্তু আসতেছে। তো ইমেজটা আসতেছে। আমি এখন এই যে আমার আর্টিকেল আছে, আর্টিকেলে আমরা কিছু ক্লাস নেম বসাই দিব এবং এই ক্লাস নেমগুলো আপনারা অলরেডি যেই HTML এ যে ক্লাস নেমগুলো করছেন একই কাজ করবে। ব্লক কার্ডের ডিজাইনটা আমরা আপাতত ইউজ করব না। আমরা সিম্পলি এখান থেকে নিব ব্যাকগ্রাউন্ড হোয়াইট, রাউন্ডেড এক্সেল, শ্যাডো এলজি, ওভারফ্লো হিডেন, কার্সর পয়েন্টার, হাইট ফুল, ফ্লেক্স কলাম। কার্সর পয়েন্টার না দিলেও কাজ করবে, কারণ যেহেতু এটা আমার লিংক দিয়ে র‍্যাপ আপ করা, অটোমেটিক্যালি হোভার করলে কার্সরটা আমার ট্রু হয়ে যাবে। এই যে কার্সর। এবং এইখানে এই যে ডিপটা আছে এখানে আমরা ক্লাস নেম দিয়ে দিই। এটাকে বলে দিব হচ্ছে অ্যাজ এ রিলেটিভ এবং হাইট থাকবে হচ্ছে 48 এবং উইডথ থাকবে হচ্ছে মানে ফুল উইডথটা সে নিবে। এখন এই যে ইমেজটা আছে আপনারা চাইলে এই ইমেজ ইউজ করতে পারেন, বা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমার এই নেক্সট ইমেজের ইমেজটা ইউজ করা, এবং এখন আমরা এটাকে ফিল করতে পারবো। প্রবলেম হচ্ছে দেখেন আমাদেরকে কিছু কনফিগার করতে বলতেছে যে ইনভ্যালিড সোর্স প্রফ। এই যে যখনই আমরা কোনো এক্সটার্নাল ইমেজ কোথাও থেকে আমরা ইউজ করব, স্পেশালি Next.js এর ইমেজের মাধ্যমে, আমাদের যে next.config.jts বা mjs যে ফাইলটা আছে এটার ভিতরে আমাদের ইমেজের কনফিগারেশন গুলাকে লিখতে হবে। এখানে লিখতে হবে একটা ইমেজেস কি, এবং এই কি এর ভিতরে একটা অবজেক্ট যাবে। অবজেক্টের ভিতরে থাকবে হচ্ছে রিমোট প্যাটার্নস, এটা থাকবে একটা অ্যারে অফ প্যাটার্নস। এখান থেকে আমরা অবজেক্ট দিব। প্রথমে থাকবে হচ্ছে আমার প্রোটোকল, ইমেজগুলা কোন প্রোটোকলে আসবে। HTTPS এ আসতেছে, হোস্ট নেম দিতে হবে, পোর্ট এবং পাথ নেম। এই দুটো না দিলেও কাজ করবে। হোস্ট নেম আমাদের কি আছে, কোন জায়গা থেকে আসতেছে, এই যে এখানে images.unpash.com। যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পরে যদি একটা রিলোড দেই, যদি রিলোডেও কাজ না করে অবশ্যই আপনারা চাইলে এটাকে ক্লোজ করে আবার অন করে দিবেন। এই হচ্ছে একটা, এবং আরেকটা আমাদের আসবে সেটা হচ্ছে pravatar.cc। তো দোনোটাকে আমরা কনফিগার করে নিলাম। এখন দেখেন এই ইমেজটা কিন্তু এখন স্ট্যাটিক না। Next.js সার্ভার সাইডে এটাকে অনেক কিছু করে, অনেক কিছু হ্যান্ডেল করে এটাকে কম্প্রেস করে কাজটা করে। ইটস এ ভেরি গুড ফিচার ফ্রম Next.js, আপনারা ইউজ করে দেখতে পারেন। তো এই হচ্ছে একটা সেটআপ। এখন যেহেতু আমরা অলরেডি আগের কাজগুলা করছি, আমরা জানি এখানে কি থাকবে। আমি জাস্ট সিম্পলি এগুলাকে নিয়ে এসে দেই। যেহেতু এটা রিলেটিভ আছে, এখানে অ্যাবসোলিউট আকারে আমরা এই যে ক্যাটেগরি গুলাকে বসাতে পারতেছি, এবং আমরা চাইলে আরো একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার, ধরেন এটাকে আমরা বলে দিলাম অ্যাজ এ গ্রুপ। আমরা বলে দিব যখনই তুমি গ্রুপের ভিতরে হোভার করবা একটা স্কেল নিয়ে আসবা। স্কেল থাকবে হচ্ছে স্কেল নিবা হচ্ছে ধরো 105 এবং এইখানে ট্রানজিশন করবা, ডিউরেশন দিবা 300। এই যে দেখছেন একটা সুন্দর ট্রানজিশন ইফেক্ট হচ্ছে। বা আপনি চাইলে এখান থেকে যে 48 এর পরিবর্তে আমরা 52 করতে পারি বা 60 করতে পারি, ডিপেন্ড অন ইউর কনফিগারেশন মোড, আপনি কতটুকু করবেন, রাইট?
এখন এই ইমেজের পরে এখন দেখেন আমরা কিন্তু এখন আগের যে সেটআপটা আছে সেই একই লেয়ারে কাজ করব। আমি জাস্ট সিম্পলি এগুলাকে এখন বসায় দেই। এই ডিজাইনগুলো আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমরা আমাদের রেন্ডার যে টেক্সটগুলো আছে পোস্ট ক্যাটেগরির পরে যে ডেটটা আছে, রিড টাইম আছে, টাইটেল আছে, এক্সার্ট আছে, রিড মোর অ্যাজ এ বাটন, এসভিজি দিয়ে আমরা রিড মোরটাকে বসাই দিছি, রাইট? তো এই হচ্ছে মোটামুটি আকারে আমাদের একটা সিম্পল সেটআপ। এখন যদি আমরা একটা ক্লিক করি, দেখেন এই পেজটা কিন্তু 404 নট ফাউন্ড দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে এই যে কোডটা, এই কোডটা কিন্তু আমাদের নাই। এখন দেখেন এই যে 404 নট ফাউন্ড, এই পেজটাকেও আমরা চাইলে কিন্তু মডিফাই করতে পারি। কিভাবে? এখন এই 404 টা ধরেন আমরা একটা গ্লোবাল লেয়ারে নিব। এই অ্যাপের ভিতরে আমি একটা ফাইল নিব। নাম দিব হচ্ছে not-found.tsx RAFCE। এটা হয়ে যাবে আমাদের আ not found পেজ, এবং এখান থেকে আমরা বলে দেই আ not found, দ্যাটস ইট। এই যে একটা not found পেজ তৈরি হয়ে গেছে, একদম সিম্পল। তো এই not found টাকে আমরা একটুখানি ডিফাইন করতে পারি। আমরা নিয়ে নিব এটাকে কন্টেইনারের ভিতরে নিয়ে নিলাম, এবং এইখানে আমরা সিম্পলি কিছু প্যারামিটার দিলাম। আপনারা এটাকে আপনাদের মতো করে ডিজাইন করে নিয়েন। একটা h2 দিয়ে দেই, the page you are looking not available, ওকে? এবং এখান থেকে আমি একটা সিম্পলি একটা বাটন বা একটা লিংক href দিয়ে দেই। এটা হয়ে যাবে go back to home, ওকে? জাস্ট একটা সিম্পল বাটন, এবং এইখানে আমি বলে দিব একটা ক্লাস নেম দিয়ে দিই। এখান থেকে বলে দিই হচ্ছে লেটস সে হাইট দিয়ে দিতে পারি। এটা হয়ে যাবে হাইটটা দিয়ে দিতে পারি হচ্ছে লেটস সে 60 VH ভিজুয়াল হাইট বা ভার্টিক্যাল হাইট। এখান থেকে ফ্লেক্স, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, এবং দেখেন একটা মাঝামাঝি জায়গায় আছে, এবং এখান থেকে বলে দিব ফ্লেক্স থাকবে অ্যাজ এ কলাম, এবং গ্যাপ থাকবে হচ্ছে আমার 3। ওকে, ডান। তো এই জিনিসটাকে আমরা চাইলে আরেকটুখানি ডিজাইন করতে পারি। আমি সিম্পল ওয়েতেই দিলাম। তো ক্লাস নেম, এখান থেকে টেক্সটটাকে বলে দিই হচ্ছে 4XL, ফন্টটা হয়ে যাবে সেমি বোল্ড, ডান, সুন্দর। এবং এখান থেকে এই যে লিঙ্কটা আছে এখানে ক্লাস নেম দিয়ে দিই, একটা দিয়ে দিই হচ্ছে বিজে ব্লু অফ লেটস সে 600, এবং একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিংটা হবে আমার 5, এবং রাউন্ডেড হবে আমার লেটস সে ফুল, দ্যাটস ইট। এবং টেক্সটটা হয়ে যাবে আমাদের হোয়াইট, এবং এখান থেকে এখান থেকে প্যাডিং x হচ্ছে আমার 6, এবং প্যাডিং y দিয়ে দিব আমরা 3, যাতে করে বাটনটা সুন্দর দেখায়। এবং এখান থেকে ফন্টটাকে করে দিব অ্যাজ এ সেমি বোল্ড, নট স্কিপি, সেমি বোল্ড, এবং হোভার করলে হবে বিজে ব্লু অফ লেটস সে 700, এবং ইজি ইন আউট লেটস সে, আর কিছু লাগবে না, আমি জাস্ট একটা ডিউরেশন দিয়ে দিই, ডিউরেশন, ওকে। এখন যদি আমি ক্লিক করি অটোমেটিক্যালি আমি হোমে আসি। ক্লিক করি, নট ফাউন্ডে চলে গেলাম, অটোমেটিক্যালি আমার হোমে চলে আসতেছি। এখন আমার এই যে ব্লগ, এই ব্লগের কিন্তু একটা পেজ আছে, বাট সিঙ্গেল যে ব্লগ অ্যাজ এ স্ল্যাগ এটার কোনো পেজ নাই। এটাকে আমার ডাইনামিক পেজ নিতে হবে, কারণ এই পেজটা দেখেন আমি এই ব্লগ ধরে গেলে শুধু এই ব্লগটা রেন্ডার হবে, রাইট? প্রত্যেকটা ব্লগের জন্য আমার ডাইনামিক পেজ নিতে হবে। তো ডাইনামিক পেজ তৈরি করার জন্য এখানে একটা ফোল্ডার নেবেন, ফোল্ডারের ভিতর দুটো থার্ড ব্র্যাকেট দিবেন, এখানে দিয়ে দিবেন হচ্ছে স্ল্যাগ। যদি আইডি নিয়ে হয় তাহলে আইডি দিবেন, স্ল্যাগ হলে স্ল্যাগ দিবেন। এখানে আমরা নিব page.tsx এবং RAFCE দিয়ে দিই, এটা হবে হচ্ছে আমার সিঙ্গেল ব্লগ, এসে ব্লগ পেজ। এই নামগুলো ভ্যারি করলে সমস্যা নাই, এই পেজটি হচ্ছে মূলত আপনার মেইন পেজ সেটআপ। তো এখানে বলে দিই এটা হবে সিঙ্গেল ব্লগ পেজ। এখন যদি আমি একটা ক্লিক করি, দেখেন আমি কিন্তু এই স্ল্যাগ ধরে আসছি, বাট আসি আমি এইখানে মোটামুটি আকারে আমার জিনিসটা কিন্তু কাজ করতেছে। এই মার্জিন টপটা মনে হয় আমাদের ফুটার থেকে আসে। এই যে ফুটারে আমরা কোথাও মার্জিন টপ দিছি, এই যে, আচ্ছা আমরা আরে কি করলাম, একটুখানি ভুল হয়ে গেছে। এই যে এই মার্জিন টপটা আমরা চাইলে এখান থেকে ফালাই দিতে পারি, এটা দরকার নাই। এখন যদি আমরা হোমে যাই, আমরা যদি এখন অন্য কোনো একটা নট ফাউন্ডে যাই, এই যে সরি, কোথায় চলে গেলাম, অন্য কোনো একটা নট ফাউন্ডে যাই, এই যে নট ফাউন্ড কাজ করতেছে, ক্লিক করলে এই যে এখানেও কাজ করতেছে। এখন আমরা আসি এই পেজে, রাইট? তো এই পেজে আসার আগে, এই পেজে তো আমরা অবশ্যই কাজ করব। এই পেজে আসার আগে আমাদের যে ব্লগ পেজটা আছে, রাইট? এই ব্লগ পেজটাকে আমরা একটু ডিজাইন করে ফেলি। ধরুন এই ব্লগ পেজে গেলাম, তো এই হচ্ছে আমাদের ব্লগ পেজ। এইখানে মোটামুটি আকারে আমাদের বেশি কিছু করার নাই, একদম সিম্পল। এই ব্লগ পেজটাতে আমরা জাস্ট সিম্পল লেয়ারে এই যে দেখেন এই যে ডিজাইনটা আছে, এখানে এই যে আওয়ার ব্লগ এক্সপ্লোর আর্টিকেলস,
এবং এইখানে আমরা ক্লাস নেম দিতে পারি, হাইট দিতে পারি হচ্ছে স্ক্রিন, মানে স্ক্রিনের পুরো হাইটটা তুমি নিয়ে নিবা, মিনিমাম হাইট। এখান থেকে আমরা বলতে পারি মিন হাইট স্ক্রিন, যে মিনিমাম তুমি স্ক্রিন হাইটটা নেবা, বাকিটা হচ্ছে আদার প্যারামিটার। এবং তারপরে যে সেটআপটা আমরা যে হোম পেজে যে কাজটা করছি, মানে হোম পেজ সেগমেন্টে এই কাজটাই এইখানে জাস্ট আইনা বসাই দিবেন, আর কিছু না। এখান থেকে ব্লক কার্ডের ভিতরে ব্লক কার্ড পাস করে দিবেন, এই যে ব্লকগুলো রেন্ডার হয়ে গেছে, দ্যাটস ইট, আর কিছু নাই। পেজ করা সহজ, সিঙ্গেল পেজ করা তো আরো সহজ। এখন আমরা যাব হচ্ছে আমাদের স্ল্যাগে, রাইট? তো স্ল্যাগে যাওয়ার পরে আমাদের কিছু সেটআপ বা গ্রিড লাইন ওয়ে আমাদের ফেস করতে হবে। তো এইখানে প্রথমত আমাকে কি করতে হবে, আমি এখান থেকে অন্যগুলাকে ক্লোজ করে দিই। প্রথমত আমাকে বের করতে হবে আমার এই যে স্ল্যাগটা, এই স্ল্যাগটা আমাকে এখান থেকে ধরতে হবে, কারণ এই স্ল্যাগের উপরে ডিপেন্ড করি। যদি আমি এখান থেকে লিভটাকে একটু খেয়াল করি, যে আমার ডেটাটা কিন্তু দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ল্যাগ, রাইট? তো যদি আমি এইখানে আসি নিচের ফাংশনে, যদি আমি এখান থেকে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একটা স্ল্যাগ প্রোভাইড করতে হবে। এই স্ল্যাগটা পাঠাইলেই এই ফাংশন আমাকে কি করবে, এই পোস্টের যেই স্ল্যাগটা আমি পাঠাচ্ছি, ধরেন আমি এখান থেকে পাঠাইলাম স্ল্যাগ এই যে ওয়েব পারফরম্যান্স অপটিমাইজেশন, তার মানে ও আমাকে এটা ধরে এই পুরো স্ট্রাকচার ডেটাটাকে আমাকে রিটার্ন করবে। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে এইখানে কয়েকটা ভ্যারিয়েশন ইউজ করতে হবে। প্রথমত আমি একটা ইন্টারফেসের ভিতরে একটা প্রপসটাকে ডিফাইন করি কি আসবে, কারণ যেহেতু আমি এটা এখানে আছে। এবং এইখানে একটা ক্যাচই হচ্ছে, আপনারা সার্চ ফ্রাম নিতে পারেন, বা সার্চ ফ্রামটা একটা হুক যেটা কিনা ক্লায়েন্ট সাইডে কাজ করে। আমি চাচ্ছি না কোনো কিছু ক্লায়েন্ট সাইড করতে, এটাকে আমি সরাসরি এমবেডেড সার্ভার সাইডে রাখতে চাচ্ছি। তো এটাকে আমরা কিভাবে করব, এই জিনিসটি হচ্ছে একটুখানি ট্রিকি, যেহেতু সার্ভার সাইডে রাখতে চাচ্ছি। তো ইন্টারফেস প্রপের ভিতরে আমরা কি নিব, যেহেতু প্যারামসের মধ্যে এটা আসতেছে, নাম দিব হচ্ছে প্যারামস। এবং এই প্যারামসের ভিতরে আমরা কি করব, একটা প্রমিসটাকে রিজলভ করব, এবং প্রমিসের ভিতরে আমরা কি পাঠাবো। প্রমিসের ভিতরে সরাসরি একটা অবজেক্ট আসবে, অবজেক্টের ভিতরে একটা স্ল্যাগ আসবে, স্ল্যাগের ভিতরে আসবে একটা স্ট্রিং, দ্যাটস ইট, আর কিছু নাই। এবং এইখান থেকে আমরা সরাসরি কি নিব, প্যারামসটা নিব, প্যারামসটা আসবে হচ্ছে অ্যাজ এ প্রপসের ভিতরে, রাইট? এবং যেহেতু এটা আমরা এই ওয়েতে নিচ্ছি, আমাদের কি করতে হবে, কারণ আমরা এই প্যারামসটা নিব সার্ভার সাইডে ক্যাপচার করব, এবং ওয়েট করতে হবে যতক্ষণ না প্যারামসটা না আসবে। উই নিড টু হোল্ড দ্য কল, নট টু ফিনিশ। এর জন্য আমাদের কি করতে হবে, এটাকে দিতে হবে অ্যাসিং ফাংশন। এবং যদি এইখান থেকে আমরা একটা লক করি, যে await, এখান থেকে বলি হচ্ছে প্যারামসে কি আছে আমাকে দেখাও, এই যে দেখেন প্যারামসে। যদি আমরা এখান থেকে জাস্ট একটু কনসোলটা বড় করে দেখি, এই যে দেখেন অবজেক্টে কি আছে, স্ল্যাগ আছে, মাস্টারিং সিএসএস গ্রিড। ধরেন আমি এখন চলে যাই আমার হোমে, এখান থেকে আমি আসবো এই যে বিল্ডিং রেস্ট এপিআই, এই যে দেখেন নোড.js রেস্ট এপিআই। তার মানে আমার প্রত্যেকটার জন্য সেপারেট ওয়েতে আমি প্যারামসটাকে ক্যাপচার করতে পারতেছি, যেহেতু এটা একটা অবজেক্টের ভিতরে আসতেছে। যদি আমি এখন এইভাবে লিখি const স্ল্যাগ ইজ ইকুয়াল টু, বলে দিই await params, তার মানে এই স্ল্যাগের ভিতরে আমার প্যারামটা আছে। এখন const আমি বলে দিব পোস্ট হবে ইজ ইকুয়াল টু গেট ব্লক পোস্ট বাই স্ল্যাগ, তার ভিতরে আমরা পাঠাই দিব স্ল্যাগটাকে, রাইট? এবং যদি আমি এখন এইখান থেকে আমি জাস্ট সিম্পলি একটা লক করি, এটা না, এটা হবে লক। এবং লক করার পরে আমি কি দেখব, যদি বলি যে আমার পোস্টটা দেখাও, দেখেন এই যে পোস্ট চলে আসছে। এবং কোন পোস্টটা আসছে, নোড.js রেস্ট এপিআই। এখন ধরেন আমি এইখান থেকে না গিয়ে রেস্ট এপিআই এর পরিবর্তে আমি আনবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাসিং অ্যাওয়েট। এই যে দেখেন জাভাস্ক্রিপ্ট অ্যাসিং অ্যাওয়েট, তার মানে আমার প্রত্যেকটার জন্য যেই ডেটাটা আসার কথা আমি আনতে পারতেছি, রাইট? এবং এইখানে আমি কিছু আপহোল্ড মেথড ইউজ করে দিব। কি বলে দিব, যদি আমার পোস্টটা না থাকে, রাইট, ইনকেস নাও থাকতে পারে, আমি কি করব, রিটার্ন করে দিব। এবং এইখান থেকে আমরা একটা রিটার্নের ভিতরে আমরা একটা টাইটেল পাস করে দিব, এবং টাইটেলটা হবে যে লেটস সে পোস্ট নট ফাউন্ড। ওকে? তো যদি আমার ধরুন এইখানে আমি এই স্ল্যাগের পরে আরো কিছু লিখলাম, এই পোস্টটা আমার নাই, দেখেন ইনভ্যালিড ভ্যারিয়েশন আসতেছে। ওকে, কি বলতেছে, ইনজেক্ট অ্যান অ্যারে। ওকে, এনিওয়ে, বা আমরা সরাসরি নট ফাউন্ডটাকে ডিফাইন করতে পারি। লেটস সে রিটার্ন নট ফাউন্ড, যেটা কিনা হচ্ছে নেক্সট.js এর নট ফাউন্ড হিসেবে কাজ করে। লোডিং এ যাই, এখান থেকে ধরেন আমরা যাব হচ্ছে ব্লগ ব্লাব ব্লাব দিলাম, এই যে নট ফাউন্ডে চলে গেছে অটোমেটিক্যালি। বা যদি আমরা আগের ভ্যারিয়েন্টে যাই, আগের ভ্যারিয়েন্ট কি কাজ করবে, আবার যাই, আবার এখান থেকে এটাতে আসি,
এটা এনভায়রনমেন্ট একটা এরর দেয়। তো আমরা এররটা খেতে চাচ্ছি না। আমরা সরাসরি চাইলে কি করতে পারি? Next.js এর যে নোট ফাউন্ড আমরা তৈরি করছি, আমরা সরাসরি এই নোট ফাউন্ডটাকে এখান থেকে রিরাইট করায় দিব। তার মানে এখন যদি আমরা যাই সরাসরি নোট ফাউন্ড, এই ব্লগের এটা নাই। আমরা অ্যাকচুয়ালটাতে গেলাম, আমরা পেয়ে গেছি, রাইট? এবং এখন এইখান থেকে আমরা আরো কিছু সিস্টেমেটিক ম্যানেজমেন্ট করতে পারি। এখন এইখান থেকে আমরা কি করব, রাইট? তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা তো প্রথমত ডিফাইন করতে পারতেছি, রাইট? তো এখন আমরা মোটামুটি আকারে দেখাতে পারি যে আমরা কি, কি দেখাবো বা না দেখাবো। তো যেহেতু এবং রিলেটেড যে পোস্টটা আছে আমরা চাইলে ওইটাকেও ডিসাইফার করতে পারি যে রিলেটেড পোস্টটা হবে হচ্ছে গেট পোস্ট বাই রিলেটেড পোস্ট এবং এইখানে অ্যাকর্ডিং টু দ্য ক্যাটাগরি সকল রিলেটেড পোস্টগুলো আমাদের এখান থেকে দিয়ে দিবে। তো এই ডিপটার ভিতরে আমরা আগের মতো এখান থেকে দিয়ে দিব হচ্ছে এখান থেকে থাকবে হচ্ছে মিন হাইট হবে আমার স্ক্রিন এবং ফ্লেক্স কলাম রেশিওতে আমি ডাটাটাকে দেখাবো এবং তার পাশাপাশি আমি কি করব এখানে থাকবে হচ্ছে একটা ব্লগ পোস্ট কন্টেন্ট। তো এটাকে আমরা জাস্ট লিখে দিই হচ্ছে ব্লগ পোস্ট কন্টেন্ট। এখানে একটা আর্টিকেল নিয়ে নিব এবং আর্টিকেলের ভিতরে আমরা প্রথমে কি দিব? প্রথমে আমি এই জিনিসগুলো আমরা অলরেডি করছি একবার। তো আমাদের প্রথমে থাকবে হচ্ছে পোস্ট হেডার, রাইট? তো আর্টিকেলের ভিতরে আমি একটা জাস্ট সিম্পলি একটা কন্টেইনার নিয়ে নিব, কন্টেইনার এবং এটার ভিতরে আমরা প্রথম দিব হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরি সেটআপ। আচ্ছা আমরা মনে হয় একটুখানি কি করছি, কোথায় ভুলটা করলাম? আচ্ছা আমরা যদি এইখানে যাই, এই হচ্ছে এটা তো আমরা অফ করা পাবে না। তো এখানে সিএসএস মাস্টার গ্রিড লেআউট কি সমস্যাটা করলাম? এটা হচ্ছে ফ্লেক্স কলাম আর্টিকেলটাকে একটু ডিফাইন করি, ক্লাস নেম দিয়ে দিই। প্যাডিং ওয়াই থাকবে হচ্ছে আমার 12 এবং তার পাশাপাশি ফ্লেক্স থাকবে হচ্ছে আমার গ্রো করবে ফ্লেক্সটা। ওকে, ঠিক আছে, কুল। তো আমার টাইটেল যে মাস্টারিং সিএসএস লেআউট, তো অলরেডি এটা আমরা পাচ্ছি এবং এখানে আমার পোস্টের টাইটেলটা দেওয়া আছে এবং তারপরে আমাদের এখন পোস্টের যে ইমেজটা আছে ওই ইমেজটাকে আমরা এখান থেকে ডিফাইন করব। তো আবারও বলতেছি এই জিনিসগুলো আমরা অলরেডি করছি, ডিজাইনগুলো সিএসএস এ মানে HTML CSS এ করা আছে, আপনারা জানেন অলরেডি। এখান থেকে আমরা সিম্পলি ইমেজটাকে ক্যাপচার করে নিব, পাস করে দিব। এই যে দেখেন কি কি আছে এখানে। প্রথমত এটা হচ্ছে আমার পোস্টের যেই অথর আছে তার সেটআপটা। এখান থেকে আমরা ইমেজ নিচ্ছি, অথরের ইমেজটাকে দেখাচ্ছি এবং অথরের নেমটাকে দেখাচ্ছি। তারপরে ডট দিয়ে ডেট পাস করছি, রিড টাইম পাস করছি। মোটামুটি একটা আইডিয়া যে অথরটা কি কাজ করে এবং তার কি কি প্যারামিটার থাকতে পারে। এবং তারপরে আছে এইখানে আমাদের যে মেইন ইমেজটা, ঠিক আছে? এই মেইন ইমেজটাকে এখানে আমরা বসায় দিচ্ছি। এখন মেইন ইমেজটাকে আপনারা চাইলে ফিল করতে পারেন বা আরো অনেক হাইটটাকে মডিফাই করতে পারেন, আপনাদের মতো করে দিতে পারেন। আমি এতটুকুই রাখবো, রাইট? তো তারপরে আমাদের আরেকটা মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে পোস্টের যেই প্যারামিটারটা আছে, রাইট? এটাকে আমরা বসাবো পোস্ট কন্টেন্ট। এখানে আমরা ডেঞ্জারাসলি স্টাইল ইনার HTML দিছি। আপনারা এটাকে জাস্ট বোঝার জন্য, ইন ফিউচার আমরা এটাকে অবশ্যই ইউজ করব না। ইটস নট এ গুড প্র্যাকটিস টু ডেঞ্জারাসলি ইনভেট সেট ইনার HTML। তারপর আজকে আমরা করতেছি কারণ আমরা জাস্ট বোঝার জন্য, কারণ আমরা এখানে সরাসরি HTML ডাটা পাস করতেছি এবং এইখানে অ্যাকর্ডিং টু দ্যাট ডাটা আমরা কিন্তু এটাকে বসাতে পারতেছি। যে দেখেন আমাদের ইনার HTML কাজ করতেছে। যদি আমরা এখান থেকে ধরেন আরেকটাতে যাই, গেট স্টার্টেড উইথ রিঅ্যাক্ট, এই যে প্রত্যেকটা টেক্সট কিন্তু ইন ডেপথ কাজ করতেছে। এবং তার পাশাপাশি যদি আমরা এখন নিব হচ্ছে একটা ব্যাক বাটন, তো এই বাটনটাকে আমরা এখানে বসায় দিব। এখান থেকে আমাদের লিঙ্কটা আসবে। তো লিঙ্কটাকে আমরা নিয়ে নিই, সিম্পল একটা বাটন যে গো ব্যাক টু অল্প, যেটা কিনা আমাদের ব্লগে নিয়ে যাবে, দ্যাটস ইট। তো এখন এই যে হলো আমাদের বাটন এবং তারপরে আমরা কি দেখাবো? একটা রিলেটেড পোস্টের যে প্যারামিটার ওইটা দেখাবো এবং ওইটাকে দেখানোর জন্য জাস্ট কন্টেইনারের পরে এসে বা এইখানে আমরা সিম্পল এটাকে বসিয়ে দিতে পারি এবং ইনস্টেড অফ দ্য ডিপ বা এইটা আমরা সরাসরি আমাদের কন্টেইনারটাকে নিয়ে নিতে পারি এবং এইখানে আমরা সরাসরি ব্লক কার্ডটা পাস করে দিব, যেখানে আমাদের যে রিলেটেড যে ব্লকগুলো আছে এই ব্লকগুলোকে আমরা জাস্ট সিম্পল ওয়েতে দেখাতে পারি। এই যে, তো মোটামুটি আকারে এই হচ্ছে একটা জাস্ট সিম্পল রেজুলেশন যে আমরা কিভাবে এটাকে তৈরি করব, কোন ওয়েতে আমরা তৈরি করব। দেখেন আমরা কিন্তু অলরেডি পুরো কাজটা কিন্তু আমাদের ডান ইন এ ইজি ওয়ে। কোনো প্যারামিটার লাগে নাই, কোনো কষ্ট লাগে নাই, কিছু নাই। আমাদের যদি HTML টা আপনারা করে থাকেন দেখবেন অলরেডি আপনার ইউ আর হাফ ওয়ে ডান, রাইট? এখানে নতুন ফ্লেক্স গ্রো নেয় না, সরাসরি গ্রোটাই কাজ করে। ওকে,
এখন কাজটা হচ্ছে এই যে কোডটা আছে এই কোডটাকেও আমি সরাসরি আপনাদের গিটে পাস করে দিব। আমি এখান থেকে জাস্ট ইগনোরটাকে নিয়ে নিই যাতে করে সকল কিছু ইগনোর করতে পারি। তো এই হচ্ছে আমাদের রিপো। এখান থেকে আমরা কি করব? এখান থেকে বলে দিব হচ্ছে ধরেন আ নেক্সট অ্যাপ অ্যাডেডস, রাইট? অ্যাডেড পুশ করে দিলাম। তো যদি আমরা এখান থেকে আমাদের এখানে না, যদি আমরা সরাসরি এখান থেকে আমাদের GitHub টাকে অন করি, এখান থেকে আমাদের যেই রিপোজিটরি আছে এটাকে চেক করি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো এই যে কোডিং এট অল এর যে মেইন আছে, এই মেইনের ভিতরে কিন্তু আমার এই যে এইখানকার নেক্সট অ্যাপটা কিন্তু আছে, রাইট? এখন আপনারা চাইলে এটাকেও ডেপ্লয় করতে পারেন, বাট ডেপ্লয়ের আগে অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে যে এটা ঠিকঠাক মতো আছে কিনা। এটা চেক করতে হলে প্রথমত আমার যে কাজটা করতে হবে এটাকে রান করতে হবে। রান করার জন্য npm run build জাস্ট লোকালি এটা বিল্ড করবে, জাস্ট টেস্ট করবে আমার কোনো প্রবলেম আছে কিনা, কোনো ভুল আছে কিনা। তো আমার এখানে কোনো ভুল নাই, এভরিথিং ইজ গুড টু গো। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ভার্সেলে। তো ভার্সেলে যাওয়ার পরে এটা অলরেডি আমার একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট লগইন করা, আমি এটাকে লগ আউট করে ফেলবো। যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে আপনারা এই যে এইখানে চলে আসতে পারেন। এখানে সাইন আপ করতে পারেন। সাইন আপ করার জন্য জাস্ট এখানে আপনি হবিতে চুজ করে আপনার নাম দিয়ে GitHub বা Gmail বা আদার্স দিয়ে আপনি লগইন করতে পারেন। আমি এখান থেকে যা সরাসরি লগইন করার জন্য যেটা লাগবে আমি আমার GitHub দিয়ে ট্রাই করব। এবং GitHub দিয়ে ট্রাই করার পরে দেখেন লগইন করার পরে অথেন্টিকেট করবে। অথেন্টিকেট করার পরে এটা অটোমেটিক্যালি আমার এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। যেহেতু আমি প্রো ইউজ করতেছি, অলরেডি পেইড মেম্বারশিপ আছে, সমস্যা নাই। এখান থেকে আপনারা এবং এই প্রজেক্টের জন্য অ্যাজ ফ্রি কাজ করবে। পেইড ইয়ার নেওয়ার কোনো দরকার নাই। আপনি ভালোভাবে অনেকগুলা প্রজেক্ট রান করতে পারবেন। মোর দ্যান 100 প্রজেক্ট আমি ফ্রি রান করছি। নিয়ারলি মোর দ্যান 2 ইয়ার্স রান করছি ফ্রি। তো তারপরে আমাকে পেইড নিতে হচ্ছে কারণ আমি একটা প্রফেশনাল চালাচ্ছি। সেজন্য আমার লাগতেছে এইটা। ক্লিক করলেন অ্যাড নিউ প্রজেক্টে। আপনার এই গিটটাকে সে ইনিশিয়ালাইজ করবে, ইনস্টল করতে হবে। যদি আপনার গিটটা ইনিশিয়ালাইজ করা থাকে আপনি অটোমেটিক্যালি এই যে ইম্পোর্ট করতে পারবেন। তো ইম্পোর্টের জন্য এখান থেকে এখন একটা অপশন আছে। এই যে রুট ডিরেক্টরি আছে এইখানে আপনাকে চুজ করতে হবে। আমি এখান থেকে চুজ করব এই নেক্সট অ্যাপটা। কন্টিনিউ করলাম, ডিপ্লয় দিলাম। দ্যাটস ইট। যেহেতু আমার এখানে কোনো .env credential বা অন্য কোনো কিছু নাই। জাস্ট এ সিম্পল HTML সিম্পল ব্লগ ওয়েবসাইট উইথ সাম স্ট্যাটিক ডেটা। তো আমার এখানে কোনো API কল নাই, কোনো আদার ডেটাবেস কানেকশন নাই। এটা বিল্ড হতে এত প্রবলেম হবে না বা এত প্যারামিটার সে ইউজ করবে না। তো জাস্ট ডিপেন্ডেন্সি গুলা সে ইনস্টল করবে। তারপরও এই বিল সেটআপটা এটার যে বিলটা দেখতেছেন মোটামুটি আকারে এই একই কাজ করে, বাট তারপরেও কিছু ডিফারেনশিয়েট কাজ করে। অনেক সময় আপনি অনেক সাইন বা অনেক কিছু ইউজ করবেন যে কারণে বিলটা ফেলও হতে পারে। তো খুব ভালো করে মেক সিউর করতে হয় যে ভার্সেলের বিলটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এই যে, তো মোটামুটি ডান। আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন কোডিং অল yt.vercel অ্যাপ নামে একটা ডিরেক্টরি সে দিছে, মানে ইউআরএল দিছে। এখানে আসি, দেখেন আমার সকল ডেটা আছে। ক্লিক করি, সিঙ্গেলে কাজ করতেছে, হোমে চলে যাই, ব্লগে কাজ করতেছে, মানে আমার এখন আপনি এই ব্লগটা আপনি চাইলে যে কারো সঙ্গে শেয়ার করতে পারেন। এখানে দেখেন একটা ঝামেলা করছে কি, এই যে এক্সপ্লোর ব্লগস, রাইট? এটা হোমের ভিতর থেকে যাচ্ছে, আমি ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? আমাকে ব্লগসে নিয়ে যাবে। তো আমার এটাকে চেঞ্জ করতে হবে। ধরুন এখন আপনি এটাকে চেঞ্জ করবেন আপনার রিপো থেকে। আমি এখানে গেলাম, এখান থেকে যাব হচ্ছে আমার হোমে। তো এখান থেকে হোমে যাওয়ার পরে আমি কি করব? আমি জাস্ট সিম্পলি আমার যেই প্যারামিটারটা আছে বা যে সেকশনটা আছে এখানে আমি চেঞ্জ করব। এই যে এটা ইনস্টেড অফ ব্লগ HTML এটা কোথায় নিয়ে যাবে? আমাকে /blog এ নিয়ে যাবে। সেভ। এখন ধরেন এই চেঞ্জটাকে আমি এখান থেকে পুশ করে দিব, রাইট? চেঞ্জটা আমি করছি যে ব্লগ এরর মডিফাইড। জাস্ট আমি এখান থেকে এটাকে পুশ করে দিলাম। পুশ করে দেওয়ার পরে সে কি কাজ করবে? আপনার যখন এইখানে আসবেন দেখবেন সে অটোমেটিক্যালি আমরা যে এইখানে যে পুশটা করছি যদি একটু রিলোড দেই, দেখবেন আপনার এই যে নেক্সট প্রিভিয়াস যে এরর মডিফাইডটা যেটা ব্লগ এরর মডিফাইড এটা এখন অটোমেটিক্যালি সে নিয়ে নিছে। আপনাকে বারে চেক করতে হবে না যে এটা বিল্ডে যাবে কি যাবে না, বিল্ড হচ্ছে কি হয় নাই। সে অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে বিলটা নিয়ে নিবে এবং আপনি যদি এখন দেখি অলরেডি ব্লগটা হয়ে গেছে, এক্সপ্লোর ব্লগে যাই, এই যে ব্লগে। তার মানে আমাদের লিংক আপটা কাজ করতেছে। ওকে, কুল, একদম সিম্পল। এখন ধরেন আপনার এই ইউআরএলটা আপনার পছন্দ হয় নাই। এই .vercel.app টা কিন্তু আপনার থাকবে যদি আপনার অ্যাকচুয়াল ডোমেইনটা ইউজ না করেন। ধরেন আমি এখান থেকে যাচ্ছি reactv.com, এই প্রজেক্টে কিন্তু আমার ডোমেইনটা এড করা, বা যদি আমি জাস্ট আপনাদেরকে প্রজেক্টটা দেখাই যে এখান থেকে মেনে চলে যাই এই যে এইখানে।
তো এইখানে দেখেন আমার এই যে www.reactpl.com এটা আমার ডোমেইনটা এড করা, যে কারণে এটা আমার ডোমেইনে গেছে, রাইট? কিন্তু আমাদের প্রজেক্ট তো ফ্রি বা ডোমেইনও আমরা এড করি নাই। তো আমরা কি করতে পারি, আমি একটু রিলোড দেই, প্রজেক্টটা লোড হচ্ছে না। তো এইখান থেকে আমরা এই যে কোডিং অল, তো এখান থেকে চাচ্ছে যে এই লিঙ্কটা আমরা চেঞ্জ করে দিব। তো আমরা কি করব, সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে বা সেটিংসে না গিয়ে আমরা সরাসরি যেতে পারি হচ্ছে ওভারভিউতে যাওয়ার পরে এই ডোমেইনসে যাব। ডোমেইনসে যাওয়ার পরে এডিট করতে পারি। ধরেন এই যে .vercel.app এতটুকু আপনাকে রাখতে হবে। এতটুকু রাখার পরে আপনি চাইলে এখন আপনার মতো নাম দিতে পারেন। ধরেন কোডিং অল বা আপনার নাম দিলেন, সেভ দিলেন। যদি ডোমেইনটা এই vercel.com এর ভিতরে এভেইলেবল থাকে তখন কিন্তু এটা রিফ্লেক্ট করবে। যদি এভেইলেবল না থাকে তাহলে কিন্তু এটা আপনাকে করতে দিবে না। তো কোডিং অল আছে কিনা দেখি, সেভ। কি বলতেছে, রিডাইরেক্ট টু ওল্ড ডোমেইন, ওকে, রিমুভ ওল্ড ডোমেইন, ওকে দেখি। আ রে আচ্ছা, এটা মনে হয় পাইছে। তো আমরা যাই, এই যে কোডিং অল। যদি এভেইলেবল না থাকে তাহলে সে দেখাবে যেটা এভেইলেবল না। তো মোটামুটি এই হচ্ছে একটা সেটআপ। আপনারা খুব ইজিলি সিম্পল ওয়েতে চাইলে এটাকে ডিপ্লয় করতে পারেন, ভালো করে ইউজ করতে পারেন এবং এই যেই লিঙ্ক আপটা আছে এখানে কিন্তু অলরেডি মেইন ব্রাঞ্চে আপনার HTML এবং নেক্সট অ্যাপ পুরোটাই দেওয়া আছে। আপনারা এখান থেকে ক্লোন করে ডাউনলোড করে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি না লাগে তারপরেও একটা লাইক দিয়েন, লাগলে শেয়ারও করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো অল দ্য ভেরি বেস্ট। আমরা চেষ্টা করব বাকি যেই প্রজেক্টগুলো আছে, বাকি যে ল্যাঙ্গুয়েজ মডেলে এগুলাকে আস্তে, আস্তে নিয়ে আসতে। আশা করি এটাকে কমপ্লিট করে ফেলবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।